হচ্ছে যে কোনো একটা শট আমাকে রেন্ডার করে দেখাইতে হবে, আর কুইজ 3 আকারে এই ফুল প্রজেক্টটা জমা দিতে হবে, মানে কুইজ 2। সো এটা হচ্ছে মেইন থিং। সো আমি প্রজেক্ট একটু ওপেন করি। তো আপনারা যেটা করবেন, আগে ডাউনলোড করেই ফার্স্ট আগে সেট প্রজেক্ট করবেন, ফাইল, সেট প্রজেক্ট। সেট প্রজেক্ট করে আপনার লোকেশনে চলে যাবেন যেখানে ফাইলটা সেভ করেছেন। প্রজেক্ট ফাইলে এই যে মায়ার এই রুট স্ট্রাকচারে এসে আপনাকে এখানে সেট দিতে হবে। সেট দেওয়ার পর যদি কোনো ওয়ার্নিং না দেয়, দ্যাট মিন্স প্রজেক্টটা ঠিকমতো সেট হয়ে যাবে। সেট করার পর যদি সেট বাটন চাপ দেওয়ার পর যদি একটা ওয়ার্নিং শো করে, দ্যাট মিন্স এখানে আপনি হয়তো অন্য কোনো ফোল্ডারে ঢুকে গেছেন, ধরেন অ্যাসেট ফোল্ডারে ঢুকে গেছেন বা অন্য কোনো ফোল্ডারে। সবসময় চেষ্টা করবেন প্রজেক্ট ফাইল ফোল্ডারটায় থাকতে, যেখানে আসলে ডট মেল নামের যে স্ক্রিপ্টটা আছে। আমি যদি একটু প্রজেক্ট ইয়েটায় যাই, একটু প্রজেক্ট ফোল্ডারটায় যাই, আসলে আমি যদি প্রজেক্ট ফাইলসে যাই, দেখা যাবে এই যে এখানে একটা এক্সট্রা ফাইল আছে, ওয়ার্কস্পেস ডট এমইএল। মায়া আসলে এই ফাইলটা দিকে ডিটেক্ট করে যে প্রজেক্টটা কই, যেহেতু এই ফাইলটা এখানে আছে, তো আপনি যদি এই প্রজেক্ট ফোল্ডার মধ্যে সেট প্রজেক্ট দেন, সে কোনো এরর দিবে না, প্রজেক্টটা সেট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আপনি এখান থেকে ওপেন সিন দিবেন, দিয়ে এখান থেকে রেডি টু অ্যানিমেট, যেটা প্রজেক্ট সিন অটোমেটিক দেখবেন সিন ফোল্ডারে নিয়ে গেছে আপনাকে, যেহেতু আপনি প্রজেক্ট ঠিক মতো সেট করেছেন। তো জানে আপনি সিন ওপেন দিয়েছেন, এটা সিন ফোল্ডারে থাকার কথা, সিনে নিয়ে চলে গেছে। ওকে, সো আপনি যদি টেক্সচার অন করেন, দ্যাট শুড বি ইওর টেক্সচার। ঠিক আছে? আপনি যদি ঠিকমতো প্রজেক্ট সেট করেন, অটোমেটিক টেক্সচার পেয়ে যাওয়ার কথা। যদি কোনো কারণে টেক্সচার না পায়, টেক্সচার যদি মায়াতে না দেখায়, আপনি যেটা করতে পারেন, এক নাম্বার চেক করবেন আগে এই যে 6 বাটন দেয়া আছে কিনা, এই যে এটা টেক্সচার মোড অন করা আছে কিনা, এটা আগে মেক শিওর করবেন যে এটা অন আছে কিনা। নাম্বার 1, যদি এটা অন করার পরেও টেক্সচার না দেখায়, দ্যাট মিন্স কোনো কারণে সে ইমেজগুলোকে লিংক করতে পারে না এই টেক্সচারগুলোকে। সো যদি লিংক করতে না পারে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যদি উইন্ডোজে যাই, উইন্ডোজ থেকে জেনারেটর, সেখান থেকে ফাইল পাথ এডিটর, উইন্ডোজ জেনারেটর, সেখান থেকে ফাইল পাথ এডিটর, আবার দেখাই উইন্ডোজ জেনারেটর, সেখান থেকে ফাইল পাথ এডিটর। এইখানে গেলে সে যদি টেক্সচার রিলিংক না করতে পারে, এখানে একটা ক্রস আসবে। ঠিক আছে? এখানে ক্রস ক্রস দেখাবে। ওকে, আমার এটা ওই একটা এইচডিআর ছিল, এইচডিআরটা দেখাচ্ছে, এটা দরকার নেই, এটা আপনারা ইগনোর করেন, এটা ক্রস দেখাইলেও কোনো সমস্যা নেই। বাট এই যে এই ইমেজগুলা, এগুলো হচ্ছে সব টেক্সচার, এগুলা পেতে হবে। কোনো কারণে যদি আপনার এখানে এটা ক্রস দেখায়, তখন এটা ঠিকমতো, দ্যাট মিন্স সে এই প্রজেক্টটা ঠিকমতো খুঁজে পায়নি, এই সোর্স ইমেজগুলা। এটা যদি ক্রস দেখায়, তাহলে যেটা করবেন, এই রুট ফোল্ডারটা ধরে রিপাথ ফাইলসে ক্লিক করবেন, পরে এখান থেকে ব্রাউজারে চলে যাবেন, যে এই যে সোর্স ইমেজ ফোল্ডারে টেক্সচারগুলো রাখা আছে, প্রজেক্ট ফাইলের সোর্স ইমেজ, এই সোর্স ইমেজটাকে ধরাই দিয়ে এখানে বলবেন সেট, দিয়ে তারপর মেক শিওর করবেন এই দুইটাই টিক দেয়া। আপনি যদি রিপাথ দেন, অটোমেটিক এটা রিপাথ হবে, এবং এখানে দেখবেন রাইট চিহ্ন চলে আসবে। আপনি যদি এটা খুলেন, দেখবেন সবগুলো টেক্সট আসছে, রাইট রাইট দেখাচ্ছে এবং পেয়ে গেছে, এবং এটা সুন্দর ভিউপোর্টে এরকম চলে আসার কথা। বোঝা গেছে? যদি কোনো কারণে এখানে ক্রস থাকে, তাহলে এটাকে সোর্স রিপাথ করতে হবে। রিপাথ করতে গেলে লাইনটা ধরে আপনাকে রিপাথ ফাইলসে যেতে হবে, সেখান থেকে ব্রাউজ করে আমার টেক্সচারগুলো রাখা আছে আমার প্রজেক্ট ফাইলের সোর্স ইমেজে। আমি যদি সোর্স ইমেজে যাই, এখানে যে আমি টেক্সচারগুলো এখানে রেখেছি। নিয়ম হচ্ছে অবশ্যই টেক্সচারগুলোকে সোর্স ইমেজ ফোল্ডারে রাখতে হয়, যে আমার এখানে রাখা আছে। আমি জাস্ট ওকে বললাম যে সোর্স ইমেজে আমার টেক্সচারগুলো আছে, আমি জাস্ট এইটা ওরে বলে দিলাম, যে সে জানতে চায় কোথায় আছে, আমি বললাম সোর্স ইমেজে আছে, সোর্স ইমেজে তুমি খুঁজে নাও। আমি জাস্ট সেট করে দিয়ে বললাম তুমি তোমার মতো করে সার্চ করে খুঁজে বের করো, যে যে টেক্সচারগুলো মিসিং, এগুলো এই সোর্স ইমেজেই পাবা, তুমি নিজে নিজে খুঁজে বের করো। জাস্ট এটা টিক দিয়ে রিপাথ দিবেন, অটোমেটিক সে সব টেক্সচার খুঁজে জায়গা মতো সব প্লাগ করে দিবে। ঠিক আছে? দেন আপনার এরকম একটা ব্ল্যাক শু আসা উচিত। ঠিক আছে? এটা যদি আমি কুইক একটা বেসিক একটা ডোম লাইট দিয়ে একটু জাস্ট রেন্ডার করে দেখি এটা কেমন আসার কথা। মেক শিওর করি আপনি ভিরে সেট করে নিয়েছেন। জাস্ট আমি ভিউ পোর্ট থেকে রেন্ডার দিলাম, চাইলে আপনারা এই যে ভিউ পোর্ট রেন্ডার করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা আইপিআর রেন্ডার দি করি ভিউ পোর্টটা। আপনাদেরও কি সমস্যা হচ্ছে নাকি? সাদা দেখাচ্ছে? সাদা দেখানোর কথা না। চুজ করা আছে। একটা মিনিট, ওটা চেক দিই ওটা কি হলো।
ভিউপোর্টে টেক্সচার শো করছে, রেন্ডারে দেখাচ্ছে না। আপনাদেরও কি সিমিলার সমস্যা হচ্ছে নাকি? স্যার পরে ফিক্স করছি। ফিক্স করছেন? কি শুরুতে এরকম হয়েছে? এরকম তো হওয়ার কথা না। টুলেক্স বিরে ম্যাটেরিয়াল সবকিছু তো ঠিকঠাক মতো প্লাগ করা আছে। দাঁড়ান আমি একটু চেক করে নিই কোন একটা জিনিস। ইয়েতে দেখাচ্ছে, রেন্ডারে শো করছে না। আমার ভিউ পোর্টে ইজ কমপ্লিটলি ফাইন, নাইসলি টেক্সচার কানেক্টেড। কোথায় ভেজালটা হলো? অদ্ভুত তো, এরকম তো। ফাইন। আচ্ছা আমি আরেকবার বন্ধ করে ওপেন করি মায়া। আসলে এরকম সমস্যা তো হওয়ার কথা না। আপনাদেরও কি সিমিলার প্রবলেম আছে তাই না শুরুতে? অনেকে বলছিলেন যে অনেকেরই টেক্সচারের সমস্যা, এই প্রবলেম নাকি? আচ্ছা, ভিউপোর্টে শো না করে থাকলে যে ফাইল ঠিক মতো তো ডিপাথ করা নেই। আচ্ছা ওইটাতে তো এটা হয়ে যাওয়ার কথা। তা আমারটাতে কি হলো? গুড এক্সাম্পল আই থিঙ্ক যে আহ, অনেক সময় এরকম কিছু ট্রাবল শুট করতে হবে যেটা টেক্সচার রিলেটেড ট্রাবল শুট, একটু কমন ট্রাবল শুট। ইউজুয়ালি অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে বাট টেক্সচার কানেক্ট হচ্ছে না বা টেক্সচার ইয়ে হচ্ছে না। দুইটা জিনিস চেক করবেন আগে, দেখবেন ভিউপোর্টে দেখাচ্ছে কিনা। নাম্বার ওয়ান ইস্যু হচ্ছে যে ভিউপোর্ট শো করছে কিনা, আর একটা হচ্ছে রেন্ডার শো করছে কিনা। রেন্ডারে যদি শো না করে, এটা তাহলে শেডার রিলেটেড কোনো ইস্যু। তো আরেকবার ট্রাই করে দেখি। System cannot find the file specific. Okay. খুবই স্ট্রেঞ্জ। আচ্ছা, সো যেহেতু আমাদের ভিউ পোর্টে দেখাচ্ছে কিন্তু রেন্ডার দিয়ে দেখাচ্ছে না, প্রবাবলি দ্যাট মিন্স এটা আমাদের শেডার রিলেটেড ইস্যু। তো আমরা একটু শেডার গুলো একটু ট্রাবল শুট করি। আমরা হাইপার শেডে চলে আসলাম। হাইপার শেডে ফার্স্ট আমরা দেখি যে এইখানে ঠিক মতো দেখাচ্ছে কিনা, এই শেডার বল গুলাতে ঠিক মতো দেখাচ্ছে কিনা। সো আমরা যে কোনো একটা নিই, ফার্স্টে বেসটা নিই। বেসটা আমরা একটু ম্যাপ করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবই ঠিকঠাক মতো কানেক্ট আছে, অক্লুশনের সাথে মাল্টিপ্লাই আছে, রাফনেস আছে। things look right but I think আমরা একটা কাজ করি, আমরা একটা ভিরে ম্যাটেরিয়াল নেই। মানে আমি একটু ওভার দিয়েতে কাজ করছি। I think যে এই সেরারটা কানেক্ট করি, এটা ডিলিট করে দেই।
ওই যেটা করছি আমি বেসিক্যালি ওই আরেকটা নতুন শেডারে এই জিনিসগুলো সব প্লাগ করছি, যেহেতু আগের শেডারটা একটু প্রবলেম করছে। লেটস সি যে এটা শেডার রিলেটেড ইস্যু কিনা। ও, শেডার রিলেটেড ইস্যু হতো না। হ্যাঁ, খুবই আনইউজুয়াল প্রবলেম। মায়ার ভার্সন তো চেঞ্জ করার উপায় নাই। আমার পিসিতে 25ই আছে। ইট লুকস এখানে সুন্দর কালার কাজ করতেছে, টেক্সচারটা কাজ করছে না। সো আমি টেক্সচারটা একটু ম্যানুয়ালি দিয়ে দেখি। বাট আমি এই ভার্সনই আপনাদেরকে প্রজেক্ট ফেল করে দিয়েছি এই এক্সাক্ট পিসিতেই। সো আই ডোন্ট নো যে হঠাৎ করে আবার কি হলো এটা। সমস্যা নেই, আমরা একটু ট্রাবল শুট করার ট্রাই করি। আই থিঙ্ক দিস ইজ পার্ট অফ দ্য প্রসেস। অনেক সময় এরকম আমাদের রিয়েল প্রজেক্টে হয় যে এভরিথিং সিমস ফাইন, বাট সাম উইয়ার্ড রিজন জিনিসপত্র কাজ করা আছে, এখন আবার শো আপ করতেছে। বেসিক্যালি যেটা হয়েছে, ফর সাম রিজন এই ইমেজগুলা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা যেটা করি, আমি আরেকবার ফাইলটা ওপেন করি। এটা খুবই আনইউজুয়াল প্রবলেম, ইউজুয়ালি এরকম হয় না। কারণ সে ভিউ পোর্টে শো করলে ইউজুয়ালি সেটা রেন্ডার হয়। ভিউ পোর্টে যেটা দেখছি ওইটা ইউজুয়ালি ঠিক হয়ে চলে যাওয়ার সাথে কথা। বাট হতে পারে যে এটা একটা রিজন হতে পারে যে যেহেতু এই এই ইয়েটা শুটা যেহেতু আসলে মায়ার জন্য ছিল না, এটাকে আমি আবার মায়াতে কনভার্ট করেছি, এই এই কারণে কোনো একটা ইস্যু হতে পারে। হুম, বুঝতে পেরেছি। এটা আসলে কোনো শেডার গ্রুপ ঠিক মতো সিনে আসে নাই, শুধু টেক্সচার গ্রুপ গুলো দেখাচ্ছে। দ্যাট মেক্স সেন্স। ওকে, এটা ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস নেই। ওকে, দ্যাট মেক্স সেন্স। আসলে এটা ম্যাটেরিয়াল প্রপার্টিস নেই। HDR অ্যাড করি। ওকে, আমরা জাস্ট ম্যাটেরিয়াল প্রপার্টিতে ঢুকে আমরা এই ইমেজগুলো একটু রিলোড করার ট্রাই করি। যদি রিলোড করে না হয় তাহলে বেটার হচ্ছে এখান থেকে একটু ম্যানুয়ালি ধরায় দেওয়ার ট্রাই করি। এটাই যে সি ড্রাইভ থেকে নিচ্ছে, দ্যাট শুডন্ট বি দ্য কেস। এটা আসলে সে ওই জায়গা থেকেই নেওয়া উচিত, সোর্স ইমেজ থেকে। যদি আপনাদের এরকম একটু ম্যানুয়ালি হয়তো ধরায় দিতে হবে, আহ, একটু টিডিয়াস, বাট লেটস ডু ইট। ওকে, তো তার মানে আসলে সবই ঠিক ছিল আমাদের। দ্য মেজর প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে এগুলো সামহাউ সে সি ড্রাইভ থেকে রিলোকেট করছিল। যদি আমি ফাইল পাথ থেকে যদি দেখি, ফাইল পাথ থেকে সে কিন্তু সি ড্রাইভ দেখাচ্ছে না, সে সবই ইয়ে দেখাচ্ছে, বাট এই স্ট্রিং এ ফর সাম রিজন এটা সি ড্রাইভ হয়ে আছে। আচ্ছা, এটাকে একটু সহজ ওয়েতে আমি সলভ করার ট্রাই করি। আমি যেটা করি জাস্ট এখান থেকে যে সোর্স ইমেজের এটা লেখাটা কপি করে একটু ট্রাই করে দেখি হয় কিনা। জাস্ট আমি স্ট্রিংটা চেঞ্জ করে দিই। think that should solve it. Middle part এ যাই, base color 1, এখান থেকে আমি যে স্ট্রিংটা রিপ্লেস করে দিচ্ছি, এই যে সামনের স্ট্রিংটা রিপ্লেস করে সোর্স ইমেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এখন আসা শুরু হবে। ওকে, বুঝতে পারছেন কি করছি? বেসিক্যালি হচ্ছে এই জি যে স্যার। এই জায়গায় সি ড্রাইভ টি ড্রাইভ ধরছিল, এটা চেঞ্জ করে আমি জাস্ট পাথটা চেঞ্জ করে দিয়েছি প্রত্যেকটা টেক্সচার থেকে। খুবই আনইউজুয়াল প্রবলেম। আমি অনেক দিন পরে এই ধরনের স্ট্রিং বেস প্রবলেম পাইলাম। বাট আপনাদের হইলে এটা এভাবে জাস্ট একটু এটা জাস্ট সোর্স ইমেজে রিডিরেক্ট করে দিন। এটা ওই এইখান থেকে অটোমেটিক হয়ে যাওয়ার কথা, বাট এটা অটোমেটিক হচ্ছে না, এটা ম্যানুয়ালি করতে হচ্ছে, উইচ ইজ ফাইন। আই থিঙ্ক যে অ্যাটলিস্ট আবার নতুন করে এগুলা রিপ্লাগ করা থেকে এটা অনেক ইজি সলিউশন। জাস্ট আমি কুইকলি এগুলো একটু ডিপাথ করে দিই। আই থিঙ্ক মানে ইটস এ গুড থিং যে আপনাদের এটা আমি দেখাতে পারলাম যে
চেষ্টা করবেন যে যখন এই ধরনের কিছু প্রবলেম হবে যেটা আসলে কোনো টেক্সট বুক সলিউশন নাই, তখন আসলে একটু এই যে বাংলা মেথড যেটাকে আমরা বলি, যে আসলে প্রবলেমটা কোন জায়গা থেকে আসতেছে এইটা একটু ডিফাইন করতে পারলে ওই প্রবলেমটাকে ট্যাকেল করার একটা ওয়ে বের করা যায়। যে আসলে যেমন এটা আমি ভিউ পোর্টে টেক্সচার দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স টেক্সচার অবশ্যই কানেক্টেড আছে। এখন টেক্সচার যেহেতু ভিউ পোর্টে দেখতে পাচ্ছি কানেক্টেড আছে কিন্তু রেন্ডারে দেখাচ্ছে না, তার মানে নিশ্চয়ই এটা শেডার রিলেটেড কোনো প্রবলেম। আপনি শেডারে যে চেক করে দেখলেন শেডারও ঠিকমতো প্লাগ আছে, তো তারপরে আমি যে টেক্সচার গুলাতে যে একবার দেখতে গেলাম দেখলাম সেটা আসলে অন্য একটা জায়গা থেকে নিচ্ছে। যদিও মায়া বলতেছে যে সে মানে জায়গা মতো সোর্স থেকেই নিচ্ছে, বাট আসলে এটা সোর্স থেকে আসতেছে না, এটা আসতেছে অন্য একটা জায়গা থেকে। তো এই কারণে টেক্সচার গুলা মিসিং হয়ে যাচ্ছে। তো উইচ ইজ ফাইন, লেটস জাস্ট কুইকলি সোর্স ইমেজ যেটা রিপ্লেস করে দেই। তো আপনাদের এন্ডে প্রবলেম হওয়ার কথা না, আমার কাছে মনে হয় আমার সি ড্রাইভ আর দুইটা একটু সে গুলিয়ে ফেলেছে। আই থিঙ্ক যে মনে হয় না আপনাদের প্রজেক্টে এক্স্যাক্টলি সেম প্রবলেমটা হওয়ার কথা। ওকে, ঠিক আছে। সো মোটামুটি আমার সবগুলা টেক্সচার রিপাথ করা হয়ে গেছে। সো দ্যাটস আওয়ার মানে শু, যেটা আসলে ফুললি টেক্সচার, খুবই ডিটেল টেক্সচার। আপনারা যদি কাছের থেকে শর্ট ধরতে চান ইউ ক্যান গো হেড এন্ড লাইক মানে এক্সট্রিম ক্লোজও শর্ট ধরতে পারবেন, কারণ হচ্ছে এটা ওই যে অনেক ডিটেল আছে দেখছেন, এখানেও খুব সুন্দর ডিটেল, একদম পুরো আপনার ওই সহ কি বলে স্ট্রিং সহ ডিটেল দেখা যাচ্ছে। So আপনার এত বেশি ক্লোজের দরকার নেই, বাট মোটামুটি এই টাইপের ক্লোজ শট ধরেও গেট করা সম্ভব। ঠিক আছে। সো ফার্স্টে যেটা করবেন এই টেক্সচার গুলাকে মেক শিওর করেন যে সব ঠিকঠাক মতন প্লাগ হয়েছে কিনা। টেক্সচার যদি ঠিক মতো প্লাগ হয় দেন আসলে আপনারা চাইলে অ্যানিমেট করতে পারেন টেক্সচার থেকে। আর নট নেসেসারিলি এটাকে এই কালারই রাখতে হবে। আপনারা যদি কেউ মনে করেন যে কালার চেঞ্জ করতে চান, ট্রাই টু মেক এ গুড কম্বিনেশন। ঠিক আছে, একটা কম্বিনেশন করে কালার চেঞ্জ করতে পারেন। একটা গুড টিপস হচ্ছে আপনি যদি এই টেক্সচারটা ঠিক রেখে কালারটা চেঞ্জ করতে চান, মানে এই টেক্সচারটাই থাকবে, জাস্ট কালারের হিউটা চেঞ্জ হবে। এইটা আমরা যেভাবে করতে পারি, আমরা যদি হাইপার শেডে চলে যাই, এই যে আমাদের হাইপার শেড উইন্ডো আছে, আমি উইন্ডোটা ক্লিন করলাম। তো এখানে আমার জুতাতে এই চারটা ম্যাটেরিয়াল আছে। একটা হচ্ছে এই যে বেস, এটা আমার বেসটা, এই যে এই এই বেসটা, এটা একটা টেক্সচার, এটা একটা পিস, এটা একটা পিস, এটা একটা পিস। ঠিক আছে, এই চারটা পিসে পুরো জিনিসটা আছে। তো আমরা যদি এই বেজের ধরেন এই নাইকির এই জিনিসটা চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে আপনার এই স্কাফল ডিওয়াফল বেস, এই বেসটা, এই বেসটাকে যদি আমি করি, আহ, তাহলে দাঁড়ান একটা মিনিট। আদিব, ক্লাস রেকর্ড করতেছো? হ্যালো, হ্যালো, শোনাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। সো স্ক্রিনশট দেখা যাচ্ছে তো না? আচ্ছা, সো হচ্ছে আমরা যেটা করতে পারি খুব কুইকলি, আমরা যদি মনে করি জাস্ট এটা কালারটাকে আমরা একটু হিউটাকে চেঞ্জ করব, তাহলে জাস্ট এটাকে আমরা ম্যাপ করে যেটা করতে পারি, এই যে এখানে আপনারা যদি একটু আমি নোটটা বুঝাই, যদিও আমরা এই হাইপার শেড ক্লাস করি নাই এখনো, ম্যাটেরিয়াল ক্লাস আমরা এভাবে করি নাই, বাট এবার যেহেতু আপনাদের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, আমি কারণে ম্যাটেরিয়াল করে দিছি, বাট তারপর আমি একটু হালকা করে এই জায়গাগুলো একটু টাচ করে যাই। এগুলো আমরা মিডের পরে ইনশাল্লাহ খুব বড় সময় নিয়ে ভালো করে বুঝে বুঝে করব। এখন জাস্ট আপনারা একটু মাথায় রাখেন, বেসিক্যালি এখানে আমরা যেটা দেখতেছি এটা আমাদের শেডার গ্রাফ। তো এটা হচ্ছে আমার ম্যাটেরিয়ালটা, ভিডের ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে আমার শেডার, যে ম্যাটেরিয়ালটা আমার অবজেক্টের সাথে কিভাবে কানেক্ট হলো। আর এইগুলো হচ্ছে আমাদের টেক্সচার, এটা হচ্ছে আমাদের টেক্সচার, আর এটা হচ্ছে আমাদের ইউভি। ইউভি নোড, টেক্সচার নোড, টেক্সচারটা এসে আমার ম্যাটেরিয়ালে কানেক্ট হয়ে গেল, ম্যাটেরিয়ালটা শেডারে লেগে গেল। একইভাবে এটা ইউভি, একটা টেক্সচার ম্যাটেরিয়ালে লাগলো, শেডারে কানেক্ট হয়ে গেল। এখানে দুইটা টেক্সচার মাল্টিপ্লাই হলো, মাল্টিপ্লাই হয়ে তারপরে ম্যাটেরিয়ালে লেগে গেল, তারপর সেটা শেডারে লেগে গেল। সো বেসিক্যালি এগুলো আমাদের ইউভি আর এগুলো আমাদের টেক্সচার। তো এখানে আমাদের যে টেক্সচার গুলো আছে, আমাদের নরমাল ম্যাপ আছে, রাফনেস ম্যাপ আছে, অ্যাম্বিয়েন্ট ওক্লুশন ম্যাপ আছে, আর বেস কালার ম্যাপ আছে। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই আমরা বেস কালারে টুইক করতে পারি। তো আমরা যদি এই বেস কালার এই ম্যাপটাতে যদি একটু টুইক করি, একটা কালার কারেকশন নোড নিয়ে চেঞ্জ করি, তাহলে আমরা টেক্সচারটা ঠিক রেখে কালারটা চেঞ্জ করতে পারবো মায়ার ভিতরেই। তো এখানে আমরা একটা নতুন নোড নিতে পারি, এটা হচ্ছে আপনার কালার কারেকশন নোড, কালার কারেক্ট। ঠিক আছে, এই যে কালার কারেক্ট নোটটার নাম। এই নোটটা আমরা এই দুইটার মাঝখানে অ্যাড করে দিতে পারি, যে বেস কালার, বেস কালারটা ইনপুটে যাওয়ার আগে আমরা এটা এখানে অ্যাড করে দিতে পারি। কিভাবে? এই আউটটা এটার ইন কালারে দিয়ে দিলাম, আর এইটার আউটটা এই আমরা এই নোডে দিয়ে দিলাম। বেসিক্যালি মানে এই নোটটা এখান থেকে যাওয়ার আগে, এখানে কানেক্ট হওয়ার আগে এই নোড হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা এখান থেকে, যে এটার মধ্যে হিউ চেঞ্জ করা যাবে, স্যাচুরেশন চেঞ্জ করা যাবে, ভ্যালু চেঞ্জ করা যাবে। তো এখন যদি দেন আমি যদি এখান থেকে একটু হিউ শিফট করি, দেখছেন হিউ শিফট হচ্ছে, যে চাইলে
হিউ শিফট করতে পারেন, যে কালারটা চেঞ্জ হয়ে গেল, চাইলে ভ্যালু বাড়াতে পারেন, পাওয়ার 5 করে দিলাম, ব্রাইট হয়ে গেল অনেক, একটু বোঝার জন্য একটু বাড়ায় রাখি যেন বোঝা যায়। তো এখন আমি যদি হিউ চেঞ্জ করি, দেখছেন আপনি ডিফারেন্ট হিউ চেঞ্জ করতে পারবেন। ওকে, স্যাচুরেশন চেঞ্জ করতে পারবেন, স্যাচুরেশন ইন ইফ ইউ ওয়ান্ট লাইক রিয়েলি স্যাচুরেটেড। সো এখান থেকে আপনি হিউ স্যাচুরেশন দেখেন, টেক্সচারটা কোনো চেঞ্জ হয় নাই, জাস্ট কালারের শেডটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো দ্যাটস এ ইজি ওয়ে টু ডু ইট। মায়াতে প্রসিডিউরাল ওয়েতে আমরা ফুল কালারটাকে কন্ট্রোল করলাম, সো দ্যাট কালারটা ডাইনামিকলি আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। যেহেতু সাদা সোলটা যেহেতু সাদা আছে, সাদা আর কালোতে পার্থক্য হবে না, কিন্তু যদি কালার থাকে তাহলে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনারা চাইলে এই ইমেজটা ফটোশপে নিয়ে এটাকে আলাদা করে বানাইতে পারেন। প্রবাবলি এটা একটু বেশি টিডিয়াস হয়ে যাবে, আই উইল নট রিকমেন্ড ইট। প্রবাবলি দিস ইজ মাচ মোর এলিগেন্ট ওয়ে। আপনার বেস কালারটা বের হওয়ার আগে একটা কালার কারেক্ট নোট কানেক্ট করে এই কালার কারেক্ট নোটটাকে আপনি হালকা ইয়ে করে সুন্দর একটা ডিফারেন্ট ডিজাইন নিয়ে আসলাম, ঠিক আছে। তো মেক শিওর করবেন যদি অন্য কোনো কালার নেন যেন একটু মানে একটা সুন্দর হারমোনি যেন থাকে আর কি, একদম লাল নীল সবুজ হলুদ যেন না হয়, তাহলে দেখতে আসলে ভালো লাগে না একদম, ঠিক আছে। তো পরবর্তীতে এই জায়গাগুলো নিয়ে আমরা আরো কথা বলবো, কিভাবে নোড নেয়, বাকি কি কি নোড আছে ওগুলো নিয়ে আমরা মিডের পরে আশা করি কথা বলবো। ম্যাটেরিয়াল ক্লাসটা আমি আসলে এই পার্টটা ম্যাটেরিয়াল ক্লাসের সেকেন্ড পার্ট, তো শুরুতেই আসলে এটা খুব বেশি এক্সপ্লেন করা কঠিন আমার কাছে মনে হয়। আপাতত আমরা এই ইয়েতেই থাকি। এবার আমি একটু কুইক ম্যাটেরিয়াল নোটটাকে হালকা একটু দেখায় দিই। আমাদের এখানে 4টা অবজেক্ট আছে, 4টা পিস আছে, এই 4টা পিসের 4 রকমের ম্যাটেরিয়াল আছে। সো আমরা যদি এই যে বেসটা যেটা আমরা মাত্র কালার চেঞ্জ করলাম, এটার ম্যাটেরিয়ালটা যদি দেখি, যেটার ম্যাটেরিয়ালটা আপনি যদি ধরে রাইট ক্লিক করে ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটসে ক্লিক করেন, সে ডিরেক্ট আপনাকে এই ম্যাটেরিয়াল ইয়েতে নিয়ে যাবে। এখানে আপনি যদি খুঁজেন, এখানে এই যে ভিড়ে ম্যাটেরিয়ালটা পেয়ে যাবেন। এইখানে এই যে ডিফিউজ কালারটা এসে কানেক্ট হয়েছে, অ্যামাউন্ট 100% কালার আছে, আপনি যদি এটা কমায় দেন কালারটা কমে যাবে, ঠিক আছে। আপনি চাইলে এখানে অপাসিটি কম বেশ করতে পারবেন, অপাসিটি করলে এটা বন্ধ হয়ে যাবে, মানে নাই হয়ে যাবে আর কি, গায়েব হয়ে যাবে। এন্ড দেন আপনি চাইলে এখানে রিফ্লেকশন, আপনি যদি কেউ বাড়াতে কমাতে চান, এই জায়গায় মনে করেন যে আরেকটু রিফ্লেকশন বাড়ানো কমাতে চান, আপনারা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। একটু সেভ করে নিই ফাইলটা। ওকে, আপনারা চাইলে এখান থেকে রিফ্লেকশন বাড়াতে কমাতে পারবেন। রাফনেস ম্যাপ দেওয়া আছে, আলাদা করে চেঞ্জ করার দরকার নেই। মোটামুটি আমি ম্যাটেরিয়াল অ্যাট্রিবিউটস গুলো মোটামুটি ঠিক করে দিয়েছি, যেহেতু আমি ম্যাটেরিয়াল কাজ এখন আপনাদেরকে করাই নেই। আমি মোটামুটি ঠিক করে দিয়েছি, খুব কালার চেঞ্জ করা ছাড়া খুব বেশি হয়তো প্রয়োজন হবে না। তারপরে কেউ যদি মনে করেন যে আপনার সোলটা একটু শাইনি দরকার, তাহলে সেক্ষেত্রে এখানে অ্যামাউন্ট বাড়ায় নিতে পারেন, ঠিক আছে। যেহেতু আমাদের ম্যাটেরিয়াল কাজ হয় না, ম্যাটেরিয়াল কাজটা করে দিয়েছি। ম্যাটেরিয়ালটা যতটুকু সম্ভব আমি গুছাই দিচ্ছি, আশা করি আপনাদের সমস্যার কথা না। বেসিক কালার টালার চেঞ্জ করতে পারেন, আই থিঙ্ক কালারই সীমাবদ্ধ থাকেন, খুব বেশি প্রপার্টিজ চেঞ্জ করার দরকার নেই। আই থিঙ্ক প্রপার্টিজ গুলো কম বেশি ঠিকঠাকই আছে। তারপর আপনারা করেন, যদি মনে করেন যে কোনো জায়গায় চেঞ্জ করতে চান, ইউ ক্যান গো অ্যাহেড এন্ড ডু ইট, আই থিঙ্ক, বাট ফর দ্য মোস্ট পার্ট ইটস ফাইন। ওকে, কোয়েশ্চেন আছে কারো কোনো সোফার? ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট থিং আসেন তাহলে আমাদের মেইন যেটা, সেটা হচ্ছে আপনাদের প্রথম পার্টে যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের একটা অ্যানিমেশন করতে হবে। সো ট্রাই টু কিপ ইট আন্ডার 10 সেকেন্ডস। 10 সেকেন্ড ইজ দ্য ম্যাক্সিমাম ক্যাপ, 6 সেকেন্ড ইজ ফাইন। সো লেটস ট্রাই টু স্টার্ট উইথ এ, কি বলে, সিম্পলার ওয়েতে শুরু করতে পারেন। আমি বলবো যে একদম প্লেন ব্যাকগ্রাউন্ডে না করে চাইলে কিছু সেট ইনগ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এখনকার অ্যাডগুলো এটা খুব ভালো চলে, যে একটা ছোট সিম্পলিফাইড সেট হিসেবে কাজ করে, কিছু ছোটখাটো সেটের মতো বানায় নেয়। খুব বেসিক মডেলিং, এটার জন্য খুব আহামরি মডেলিং লাগবে না। ধরেন একটা সুন্দর একটা পোডিয়ামের মধ্যে আছে জিনিসটা, অর সামথিং ভেরি ভেরি, মানে কি বলবো, সিম্পলিফাইড ওয়েতে করতে পারেন চাইলে। এগুলা বেশ একটু মডার্ন ডিজাইনে ইয়ে করে। আমি সবাইকে বলবো যে মডার্ন অ্যাড ডিজাইন এগুলা দেখে দেখে একটু কাজ করেন, কারণ হচ্ছে যে যেহেতু আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট বানাচ্ছি, এটা আসলে টেস্টটা ইম্পর্টেন্ট, যে আহ, মানে ট্রাই টু হ্যাভ সামথিং যেটা আসলে একটু ইন্টারেস্টিং। নতুন এখনকার অ্যাড গুলাতে যেরকম হচ্ছে, বা যে টাইপের জিনিসপত্র হয়, একটু ওই টাইপের সাথে একটু মিলায় করতে পারলে দেখা যাবে যে আপনার অ্যাডটা একটু লেটেস্ট লাগতেছে আর কি। অ্যাডভার্টাইজমেন্টের সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে মেক শিওর করা যে এটাকে একটু লেটেস্ট ইয়েতে রাখা যায় কিনা।
একটা বক্স করলাম, এটাতে হচ্ছে আমি ইনসার্ট এজ লুপ, কি ব্যাপার? ও সরি, আমার সিমেট্রি অন করা ছিল। শুড বি ফাইন নাও। জাস্ট একটু হোল্ডিং আছে তার জন্য। ওকে, সো সিম্পল কোনো ব্যাকগ্রাউন্ডে করতে পারেন। আই থিঙ্ক যে এরকম স্মল সেট তৈরি করে নেন, এগুলা বেশ এখনকার অ্যাড গুলাতে আসে ভালোই। কিন্তু সিমিলার জাস্ট হ্যাভ সাম মানে কি বলে, জাস্ট একটা পার্সপেক্টিভ আসার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা আমি লাস্ট ক্লাসে হয়তো আপনাদেরকে বলেছিলাম, লেন্সিং এর ক্ষেত্রে লেন্সিংটাও মাথায় রাখবেন। যখন একটু জুম শট করবেন, মানে একটু ক্লোজ আপ শট ধরবেন, তখন জুম লেন্সে করার ট্রাই করবেন, আর যখন ওয়াইড শট করবেন তখন ওয়াইড লেন্সে করবেন। সেটা যদি একটু ক্লোজ শট ধরতে চাই, পার্সপেক্টিভ ক্যামেরায় কখনো কিছু করবেন না, একটা নতুন ক্যামেরা বানায় নেবেন। ফাইল, ক্রিয়েট ক্যামেরা ফ্রম ভিউ, এই ক্যামেরাতে এই ভিউ থেকে একটা ক্যামেরা তৈরি করে নেবেন। এটা ধরেন আপনার শট ওয়ান, আমি শট ওয়ান ক্যামেরাতে চলে গেলাম, ক্যামেরাটা সিলেক্ট করলাম, আমি একটু ফোকাল লেন্থ বাড়াই দিব, 35 আছে, প্রবাবলি টু ওয়াইড, আমরা 60-তে চলে যাইতে পারি অথবা 80-তেও যাইতে পারেন। ঠিক আছে, ইট উইল গিভ ইউ আ নাইস। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কোনো সমস্যা নেই, অল গুড। দুইটাই প্রসেস, যে যেভাবে করে এটার কোনো সঠিক ভুল কোনো প্রসেস নেই। ঠিক আছে, আলাদা আলাদা সিনেও করতে পারেন। ওকে, সো ধরেন এটা হচ্ছে আমার সেট। আমি আমি কিন্তু একদম ডিফল্ট জাস্ট একটা ডোম লাইট দিয়ে রেখেছি। শুরুতে আগে আমি যেটা করব, আগে জিনিসপত্রগুলো সব অর্গানাইজ করব, ঠিকঠাক করব, তারপরে লাইটিংটা পরে করব। আগেই লাইটিং করেন না, আগে ক্যামেরা কম্পোজিশন অ্যানিমেশন এইগুলা লক করেন। ঠিক আছে, আদারওয়াইজ যেটা হবে সেই অনুযায়ী আমরা লাইটিংটাকে ইন্টারেস্টিং করে তো পরে বানাবো। আগে হচ্ছে আমরা জাস্ট মেক শিওর করি ক্যামেরাটা লাগে, লেটস আওয়ার ফার্স্ট ক্যামেরা ইজ লাইক দিস। ঠিক আছে, মানে আই ইউজুয়ালি মেক সাউন্ডস মানে যখন অ্যানিমেট করা হয় আর কি, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য ফ্লো, যে ফ্লোটা কেমন হবে। সো ইট ক্যান বি, ধরেন এই প্রথম শটটা ধরেন এই টাইপের একটা, জাস্ট একটা রাউন্ডাল রিভিল হলো। ঠিক আছে, লেটস মেক এই টাইপের একটা রাউন্ড রিভিল আমরা শর্ট তৈরি করি। ঠিক আছে, ওকে, জাস্ট আমি কয়েকবার ঘুরায় ঘুরায় দেখতেছি যে আসলে এটা কেমন লাগবে। ঠিক আছে, ওকে। এই টাইপের একটা রাউন্ড শট করতে চাইলে আপনি ডিরেক্ট ক্যামেরায় কি ফ্রেম দিতে পারেন, কিন্তু ক্যামেরায় কি ফ্রেম দিয়ে এরকম রাউন্ড বানানো খুব কঠিন, একদম ফুল সার্কুলার রোটেশন করানো একটু ডিফিকাল্ট। এটার জন্য একটা ডিফারেন্ট ক্যামেরা আছে, এটার নাম হচ্ছে ডিফারেন্ট ক্যামেরা না, আমরা যেটা করব এটা একটু ডিফারেন্ট ওয়েতে করি। আমি একটু পার্সপেক্টিভে চলে যাই। আমি যেটা করব, আমি আমার ক্যামেরাটা একটু দেখি, এই যে আমার ক্যামেরাটা একটু বড় করলাম জাস্ট বোঝার জন্য। আমি একটা সার্কেল বানাবো, এই সার্কেলটা আমি আমার ক্যামেরার সাথে প্যারেন্ট করে দিয়ে সার্কেলটাকে ঘুরাবো, তাহলেই আমার ওই রোটেশনটা হয়ে যাবে। আমি যদি এটাকে আমার ক্যামেরার সাথে প্যারেন্ট করতে চাই, কি করব, আমার চাইল্ড হচ্ছে ক্যামেরা, আর তারপর হচ্ছে আগে চাইল্ড অবজেক্টকে ধরবো, তারপর প্যারেন্ট অবজেক্টকে ধরে আমি যদি এডিট এখান থেকে প্যারেন্ট করি পি, আবার বলি আগে হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে রিং, এডিট, প্যারেন্ট, প্যারেন্ট করে দিলাম। এখন যদি আমি এটাকে নাড়াই, আমার হচ্ছে এই যে এটাকে নাড়াই, দেখছেন ক্যামেরাটা রোটেট হচ্ছে। ঠিক আছে, নাড়াই বা মুভ করি যাই করি, ক্যামেরাটা সেটার সাথে সাথে যাবে। এখন আমি যদি জাস্ট এই সার্কেলটাকে অ্যানিমেট করি, আমার সুন্দর একটা রোটেশন ক্যামেরা হয়ে যাবে, পারফেক্ট সার্কেল রোটেশন ক্যামেরা। ওকে, আমি স্ক্রিনটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগে আমি আমার শর্ট ক্যামেরাটা দেখতে চাই, আর এক পাশ থেকে আমি এটাকে অ্যানিমেট করব। আমি যদি এখান থেকে একটু দেখি, দ্যাটস মাই শর্ট। একটা একটা ব্ল্যাক ডিজলভ থেকে করে এটা রোটেট করে, আসলে জাস্ট একটা সেমি রোটেট করে এটা এই পর্যন্ত আসবে। ঠিক আছে, ধরেন এটা আমার স্টার্টিং পয়েন্ট। আমি এইখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম, কিবোর্ডের এস প্রেস করলে কি ফ্রেম করা যাবে। এখান থেকে প্রথমে খুব অল্প
হ্যালো। হ্যালো। ও স্যারের নেট সমস্যা। ও আচ্ছা আচ্ছা, হঠাৎ আটকে গেছে সব। আলফি, ক্লাসটা কি রেকর্ড করতেছো? আচ্ছা, ঠিক আছে। স্যারের কারেন্ট চলে গেছে আই গেস। আমাদের আর অ্যানিমেশন করা হবে না। আব্দুল্লাহ অ্যানিমেশন করিস না, তুই একটা নাচ দে। আরে কত শখ নিয়ে আসছিলাম ক্লাসে, এটা কি হইল? তুই কথা বললি কেন? ডিস্টার্ব হচ্ছে আমার। ভালো হয়ে যাও। মেধাবী মুখ মানিক, অ্যানিমেশনটা করে দাও। ও, ভাবি আসছেন? আস্তাগফিরুল্লাহ, একটা সিঙ্গেল মানুষকে তুমি এভাবে যা মন চায় তাই বলে ডাকো? এখন হলে চুপ থাকে, রেকর্ড হচ্ছে ক্লাস। বাই দ্য ওয়ে, এসব দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, সো আমরা ছিলাম এই জায়গায়, আমরা আসলে ক্যামেরাটা অ্যানিমেট করছিলাম। তো আমরা শুরুতে একটা কি ফ্রেম দিয়েছি, তারপর খুব অল্প ফ্রেমে লাইক জাস্ট 12-13 ফ্রেমে আমরা এটাকে রোটেশন করায় ফেলি, এই পর্যন্ত চলে আসি। আরেকটা কি ফ্রেম দিয়ে দিলাম। আমি এখানে কি ফ্রেম কমাই নি, আমার এত ফ্রেম লাগবে না, আমি 50 ফ্রেমের মধ্যে পুরো কাজটা শেষ করতে চাই। এখন যদি আমি একটু দেখি, মেক শিওর করেন দুইটা কাজ করবেন। এখানে ফার্স্টে একটু প্রজেক্ট সেটিংসে চলে যাবেন, যে প্লেব্যাক স্পিড, এই যে টাইম সেটার প্লেব্যাক স্পিডে অবশ্যই 24 করে নেবেন। আর এখান থেকে ভিউপোর্ট আপডেট অল করে নেবেন, তাহলে প্লে দিলে দুইটা ভিউপোর্টে অ্যানিমেশন দেখাবে। ভিউপোর্ট আপডেট অল আর প্লেব্যাক স্পিড 24, সেভ দিলাম। ওকে, এখন যদি আমরা প্লে দিই, দ্যাটস আওয়ার ফার্স্ট শট। ঠিক আছে, আমরা যেটা করবো সেই করে খুব তাড়াতাড়ি আসছে, এই বাকি পার্টটা আমরা খুব স্লো করে জাস্ট স্লো হয়ে যাব। দ্যাটস ইট। এখানে না আমি একটা কি ফ্রেম দিয়ে দিলাম। আমি যদি এখন একটু দেখি, ঠিক আছে দেখেন এই বাম পাশের এটা যদি আমরা একটু খেয়াল করি, ওকে, চাইলে শেষের দিকে আবার ফাস্টও করে ফেলতে পারেন। সিম্পল, মানে খুব সিম্পল অ্যানিমেশন, বাট ইটস ফান। মানে এটার মধ্যে একটা ইয়ে আছে একবারে, আপনার খুব বেশ ইন্টারেস্টিং আছে, একটা অবজেক্ট দিয়ে আবার ট্রানজিশন হচ্ছে। ওকে, তো ধরেন এটা আমার ফার্স্ট শট। এভাবে ফার্স্ট আপনারা আগে শটটা অ্যানিমেট করে নিয়েন, একটা ড্রাফট, আগে অ্যানিমেশনটাকে পারফেক্ট করে নেন, তারপর লাইটটা এটা কাজ করেন। ঠিক আছে, তো এখন এটা ঠিক আছে। আমরা এট দ্য সেম টাইম আমরা আরেকটু মজা করতে পারি, যে হতে পারে যে এই শট অবশ্যই এটা ভালো লাগবে না, জুতাটা উপর থেকে নামলো, এই টাইপের কিছু করতে পারেন। ঠিক আছে, বাট হয়তো এই শটের সাথে জমবে না, এটা খুব ফাস্ট পাস হচ্ছে, তো হতে পারে যেটা এই পরবর্তীতে যেতে যেতে জুতাটা উপরের দিকে ওঠা শুরু করলো, সেটা হতে পারে, তারপর আমরা ক্লোজ শটে চলে যেতে পারি। এটা প্রবাবলি ইন্টারেস্টিং হতে পারে। So আমরা এখানে একটা কি ফ্রেম দিলাম, গ্রুপটা ধরে এস দিয়ে একটা কি ফ্রেম দিলাম, দেন আমরা আস্তে করে দেখলাম যে এটা উপরে উঠে যাওয়া শুরু করলো। জাস্ট একটু কাট করে নিব যেন জাস্ট একটু ইন্টারেস্টিং হয়। ওকে, জাস্ট ওঠা শুরু করলো। ঠিক আছে, তারপরে আমরা কাট দিয়ে দিলাম, দিয়ে ক্লোজ শটে চলে যাব। সো চেষ্টা করবেন ক্লোজ আর ইয়ের মিক্স রাখতে, আর একটু আগে থেকে হয়তো ওটা শুরু করতে পারে। আমি জাস্ট এই কি ফ্রেমটাকে শিফট দিয়ে ধরে একটু পিছায় নিয়ে যাচ্ছি, কি ফ্রেমটাকে একটু পিছায় নিয়ে আসলাম।
স্যার আমাদের রেন্ডারের কি রেজুলেশনের কোনো লিমিটেশন থাকবে, লাইক 480p রেন্ডার দিলেও কি স্যার অ্যাকসেপ্ট করবেন? না, মিনিমাম 720p, ঠিক আছে? মিনিমাম 720p ছাড়া এখন রেন্ডার করা কঠিন। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। শোনাচ্ছে? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে সরি, তো স্যার। আমার ইন্টারনেটটা আজকে খুবই সেরকম, বাসারটা না অফিসেরটা। লেটস সি, আমার কথা মতো শোনা যাচ্ছে নাকি? জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার। তাহলে আমি আছি, অফিসেরটা এবার সমস্যা শুরু হচ্ছে। আপনাদের ইন্টারনেট ঠিক আছে সবার? জি স্যার, একটা করে আমাদেরটা ঠিক আছে। লেটস জাস্ট 1 মিনিট ওয়েট করি। ওকে, ঠিক আছে। ওকে, সো এটা আমাদের হচ্ছে ফার্স্ট শট, ঠিক আছে? এটাকে আপনারা ফাইন টিউন করবেন, আরো সুন্দর করবেন। এটা হচ্ছে আমার এক্সপেকটেশন যে আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে এই কাজগুলো করবেন। বাট খুব বেশি সময় লাগার কথা না, খুব কমপ্লেক্স কিছু চিন্তা করার দরকার নেই। একটু ট্রেন্ড গাইডলাইন ফলো করেন, মানুষজন কি করতেছে এটা একটু দেখেন, ন্যাচারাল লাগতেছে কিনা এটা বোঝার ট্রাই করেন, কার্ডগুলো ইন্টারেস্টিং হচ্ছে কিনা এটা বোঝার ট্রাই করেন, তাহলে দেখবেন এমনি মজা লাগবে। সো ধরেন এটা আমার, তাহলে আমার ফার্স্ট ক্যামেরা হয়ে গেল, ক্যামেরা 1। ওকে, ক্যামেরা 2 তে চলে যাই। এবার আমি একটা নতুন ক্যামেরা নেব। লেটস ডু আ নিউ ক্যামেরা, ফাইল, এখান থেকে একটা নিউ ক্যামেরা নিলাম। সো এই ক্যামেরাটা থেকে এখন আমি সেকেন্ড শটটা আমি ধরবো, মেক শিওর করে ফিল্ম গেট অন করে নিলাম। এইটা ধরে আমার সেকেন্ড গেট, আমি নাইকির লোগোটা দেখাবো, ঠিক আছে? প্রথম উঠলো, তারপর আমি নাইকির লোগোটা দেখাবো। সো ধরেন এইটা হচ্ছে আমার সেকেন্ড শট। ওই যে উপর থেকে উঠছিল, ওঠার পথেই আমি খুব ক্লোজলি ধরেন এই যে নাইকির একদম এক্সট্রিম ম্যাক্রো টাইপের আমি একটা শট দেখালাম, জাস্ট এই স্লাইট মুভমেন্ট, স্যার ঠিক আছে? কি প্রেস গুলো দেখা গেলে ভালো হতো। কিটা? স্যার কোন কি প্রেস করতেছেন ওইগুলো দেখা গেলে ভালো হতো রেকর্ড। এস প্রেস করছে, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা প্রেস করবো, এটা বলে দিব। এস কিবোর্ডের শুধু এরকম আহামরি ভিউপোর্ট রোটেশন টোটেশন এগুলো তো জানেনি, এগুলো তো দেখার কিছু নাই, ঠিক আছে? জাস্ট কিবোর্ডের এস প্রেস করতেছি, এস, শর্টকাটের এস, এস দিলেই কি ফ্রেম পড়ে যায়, ঠিক আছে? আহামরি কোনো কিছু নাই, সব আমি ম্যানুয়ালি করার চেষ্টা করতেছি। আচ্ছা, 50 পর্যন্ত তো আমাদের প্রথম শট ছিল, তাহলে এটা আমি শুরু করি ধরেন 50 থেকে, লেটস সে এটাতে আমরা 80 ফ্রেম পর্যন্ত, লেটস সে 50-এ এসে একটা কি ফ্রেম দেই, ক্যামেরাটা ধরলাম। এই যে আমি এখান থেকে একটু, যদি আপনার চ্যানেল বক্সে আসেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে কয় সেকেন্ড হচ্ছে, মানে এটা 24 কিভাবে? ফ্রেমে 1 সেকেন্ড, 24 ফ্রেমে 1 হ্যাঁ সেকেন্ড। এটা তো বুঝছি স্যার, কিন্তু এখানে দেখা হ্যাঁ, যাচ্ছে কি 1 সেকেন্ডটা? ওই যে মনে মনে হিসাব করে নেবেন, ও আচ্ছা ঠিক আছে? আচ্ছা। 48 মনে ফ্রেম মনে মানে অলরেডি 2 সেকেন্ড হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ। ইয়ে করবেন, আলাদা দেখা যায় অপশন নাই, করা যায়, বাট এটা আমি করতে কখনো চাই না। এটা টাইমলাইন সেকেন্ডে বানালে এটা আসলে মানে আপনার জিনিসপত্র ক্যালকুলেশনে ইয়ে হবে। সবসময় মাথায় রাখবেন যে 24 ক্যালকুলেট ফ্রেম করে মানে 1 করতে সেকেন্ড। হবে। হ্যাঁ, 24 ফ্রেম মানে 1 সেকেন্ডে যে 50 ফ্রেম আছে, তার মানে 2 সেকেন্ডের একটু বেশি আছে, বেশ। এভাবে একটা গড়পড়তা হিসাব করবেন আর কি, ঠিক আছে? পরে এডিটে যেহেতু একটু কম বেশ করবেনই, ঠিক আছে? আর একদম চাইলে প্রিসাইজ করে করতে চাইলে মেপে মেপে নিবেন। 24-এ 1 সেকেন্ড, 48-এ 2 সেকেন্ড, ঠিক আছে? বাট মোটামুটি আমরা একটা আনুমানিক হিসাবে যে এস চাপ দিলাম, কি ফ্রেম পড়ে গেল, ক্যামেরাটা ধরে নিচ্ছি, মেক শিওর করেন ক্যামেরা ধরে নেন। এখান থেকে ধরেন আমি জাস্ট 80 ফ্রেম পর্যন্ত জাস্ট সামান্য একটু জাস্ট নাইকির একটু ব্র্যান্ডিং করবো আর কি, জাস্ট হালকা একটু এখানে এসে একটা কি ফ্রেম দিয়ে দিলাম। সো দ্যাটস মাই, আমি যদি একটু দেখি, ঠিক আছে? সিম্পল। ওকে, আপনারা যদি ইজি নিজ আউট না চান, এই মায়াতে ডিফল্টে কি দিলে শুরুতে আস্তে করে শুরু হবে, আস্তে করে এসে শেষ হবে, মানে ইজি নিজ আউট অটো হয়ে যাবে। আপনি যদি ইজি নিজ আউট বন্ধ করতে চান, আপনি যেই কি ফ্রেমটা বন্ধ করতে চান এটা ধরে রাইট ক্লিক করে এখান থেকে আপনি যে ট্যানজেন্ট, সেখান থেকে এই যে এটা আমার হচ্ছে, আপনি চাইলে লিনিয়ার করে দিতে পারেন, তাহলে আর স্লো ইন স্লো আউট হবে না। অটো মোডে আছে এখন, আপনি চাইলে লিনিয়ার করে দিলে এটা ওই আস্তে করে শুরু হবে, তারপরে সে নরমালি থেমে যাবে, আর আস্তে করে এসে থামবে না আর কি, ঠিক আছে? সো এটা আমার সেকেন্ড ক্যামেরা। আমি যদি একটু দেখি, আমার ফার্স্ট ক্যামেরা ছিল হচ্ছে এইটা, তারপর সেকেন্ড ক্যামেরা হচ্ছে আমার
এই 50 থেকে শুরু হবে। এটা আসলে এখানে এভাবে দেখার অপশন নাই যে যেহেতু দুইটা আলাদা আলাদা ক্যামেরা, আপনি দুইটা শট আলাদা আলাদা করে দেখতে পারবেন না। আপনি চাইলে এখান থেকে প্লে ব্লাস্ট নিয়ে প্রিমিয়ারে বসায় আগে পুরো জিনিসটা একবার দেখে নিতে পারেন কেমন আসতেছে। টেক্সচার অন করে নেন, আরো সুন্দর বুঝতে পারবেন কেমন হচ্ছে। প্লে ব্লাস্ট নিয়ে যেটা করতে পারেন, প্রিমিয়ারে বসায় দেখতে পারেন কেমন লাগতেছে, পরপর দুইটা শট ওয়ার্ক করছে কিনা। বিফোর লাইট রেন্ডার করার আগেই আপনি দেখে নেওয়াটা খুব জরুরি যে দুইটা শট আসলে একসাথে সিমলেসলি ওয়ার্ক করছে কিনা। ওকে, এটা আপনি প্লে ব্লাস্ট তো নিতে পারেন নাকি? প্লে ব্লাস্ট নাও দেখাবো, তো দেখাই দিই, অনেকে হয়তো নাও জানতে পারেন। এটা শট 2, আমি আবার শট 1 এ ফেরত আসলাম। সো এটা আমার শট 1 50 পর্যন্ত। সো আমার 50 পর্যন্ত প্লে ব্লাস্ট নিলেই হবে। আপনি যদি প্লে ব্লাস্ট নিতে এখানে 50 করে দেন, 50 পর্যন্ত টাইমলাইনে রাইট ক্লিক করবেন, এই যে প্লে ব্লাস্টের সেটিং এ যাবেন, কুইক টাইম ফরম্যাট, কুইক টাইম ফাইন এনকোডিং পিএনজি, ফাইন কোয়ালিটি 100, স্কেল 1, ফ্রেম প্যাডিং 5। আপনি চাইলে রেজোলিউশন সেট করে দিতে পারেন কাস্টম 1280 বাই 720, ধরেন 720p, এটা করে দিলাম। ফ্রেম প্যাডিং 4, লোকেশনটা চুজ করে দেন কোথায় এটা সেভ করবে এমপি4টা। তো ধরেন ফর মাই কেস লেটস পুট ইট আপনাদের প্রজেক্টের মধ্যে সি পিবি1 বা শর্ট 1, এটা আমার শর্ট 1 পিবি প্লে ব্লাস্ট। দেন আমি জাস্ট একটা প্লে ব্লাস্ট নিয়ে নিই। ভুল, হ্যাঁ না ঠিক আছে। ওকে, তো আপনি যদি এখন দেখেন যে আপনার শটটা একটা প্লে ব্লাস্ট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এটা আপনি পরপর মায়াতে বসায় দেখে নিতে পারবেন। কিভাবে পরের শটটা নেবেন, নিয়ে প্রিমিয়ারে বসায় দেখবেন যে পরপর দুইটা শট কাজ করছে কিনা, ঠিক আছে। আহ, এখানে এই যে জিনিসপত্রগুলো না চাইলে এগুলো বন্ধ করে নিতে পারেন। উইন্ডো ডিসপ্লে, হেডসআপ ডিসপ্লে, আমার অনেকগুলো হেডসআপ ডিসপ্লে অন করা আছে। আমি আপাতত বন্ধ না করি, আপনারা এই যে পলি এগুলো আপনাদের থাকলে আপনারা চাইলে অফ করে নিতে পারেন হেডসআপ ডিসপ্লেটা। আমার তাহলে আর এই জিনিসগুলো আসবে না। বাট বোঝার জন্য মোর দেন গুড এনাফ আপনার শর্ট ঠিক মতো কাজ করতেছে কিনা। এটা তো আসলে রেন্ডার না, এটা জাস্ট হচ্ছে আপনার বোঝার জন্য যে জিনিসটা আসলে শর্ট গুলো কেমন কাজ করছে। তো এটা আমার ফার্স্ট শট। সেকেন্ড শটের প্লে ব্লাস্টটা নিয়ে নেই। সেকেন্ড শট হচ্ছে আমার 51 থেকে 80, এখানে 51 দিলাম, এখানে 80 দিলাম, টাইমলাইনটা টেনে দিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড শট। আমি সেকেন্ড ক্যামেরায় চলে গেলাম, এটা আমার সেকেন্ড শট। এটার এখন একটা প্লে ব্লাস্ট নিয়ে নিব, রাইট ক্লিক, প্লে ব্লাস্টের সেটিং এ চলে গেলাম, সব ঠিকঠাক আছে সেটিং, জাস্ট শুধুমাত্র নামটা চেঞ্জ করে এটাকে করে দিব ধরেন শট 2। দেন আপনি আপনার পছন্দের এডিটিং সফটওয়্যার, প্রিমিয়ার, আফটার এফেক্ট, যে কোনো কিছুতে শটগুলা পরপর বসায় আগে দেখে নেন যে জিনিসটা ওয়ার্ক করতেছে কিনা। বিফোর গোয়িং টু এনি লাইটিং, রেন্ডার, এনি আদার পার্টে যাওয়ার আগে অ্যানিমেশনটা ওয়ার্ক করতেছে কিনা, শটটা অ্যাজ এন কমার্শিয়াল হিসেবে জিনিসটা সিং করছে কিনা, এটা বুঝে নেওয়াটা ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় কাটগুলাতে একটু ম্যাচ কাটগুলা সুন্দর করে হলে জিনিসটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগে। সো আই উইল সাজেস্ট অল অফ ইউ যে আপনারা চাইলে কি বলে একটু আগে প্লে ব্লাস্ট নিয়ে নিন। ইটস এ গুড ওয়ে টু আপনার ভিজুয়ালাইজ ইট। চলো ঠিক আছে, ফাইন, আমাদের অডিও দরকার নাই। লেটস গেট প্লে ব্লাস্ট 1, প্লে ব্লাস্ট 2। প্লে ব্লাস্ট থেকে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ, প্লে ব্লাস্ট 1 বসে গেল, প্লে ব্লাস্ট 2 পরপর বসায় দেখি ইফ ইট মেক সেন্স। ঠিক আছে, কিছু ফ্রেম এক্সট্রা আছে, প্রবাবলি এত এক্সট্রা ফ্রেম রাখবো না, এখানেই কেটে দিব। আপনারা চাইলে রেন্ডার বেশি করে করতে পারেন, তারপরে প্রিমিয়ারে এসে কাটতে পারেন, কোনো সমস্যা নেই, সলভ। ঠিক আছে, প্রবাবলি শুরু তার একটু কম ফ্রেম। ফাইন, আই থিঙ্ক প্রবাবলি এই পার্টটা এসে একটু ফাস্ট হলে হয়তো মজা লাগতো। এগুলো আপনারা এডিটে যেয়ে করতে পারেন। সো আমি জাস্ট
জাস্ট শোয়িং ইউ অ্যারাউন্ড যে কিছু কিছু কাজ এডিটেও করা যায়, নট নেসেসারিলি আপনাকে মায়া থেকে করে আনতে হবে, জাস্ট টু মেক ইট মোর ফান। একটু ফাস্ট হয়ে যাও তো এটা একটু ইন্টারেস্টিং লাগতেছে। এই শটটাও প্রবলি আর একটু ফাস্ট হতে পারে। প্রবাবলি এটা রিভার্স হলে মজা লাগবে শটটা। লেটস ডু স্পিড ডিরেকশন রিভার্স। ওকে, নাইস। That gives a much more nicer presence. I think 5-6 সেকেন্ড ইজ গুড, মোর দেন গুড এনাফ। 6 সেকেন্ড 10 সেকেন্ড বানাইতে যান না, অনেক বড় হয়ে যাবে। সিম্পল রাখেন, এলিগেন্ট রাখেন। অলরেডি মাত্র আমাদের কত সেকেন্ড হয়েছে? অ্যারাউন্ড 2 সেকেন্ড হয়েছে, আরো 2টা শট আমরা কভার করে ফেলছি। সো খুব বেশি লেন্দি করার দরকার নেই। ওকে, সো প্রসেসটা বোঝা গেছে? সো আমরা কিভাবে জিনিসটা করলাম? জি স্যার। জি স্যার, Okay. বুঝছি স্যার। ওকে, সো আমরা জাস্ট হচ্ছে আগেই পুরো জিনিসটা প্রিভিউস করে ফেললাম। এই পুরো প্রসেসটা হচ্ছে একটা প্রি অ্যানিমেটিক বানায় ফেললাম আর কি। জিনিসটাকে দেখে নিলাম কেমন হবে, সো রেন্ডার করার পরে যে যেন আমার মনে না হয় যে না কোনো একটা কিছু মিসিং হয়েছে, অ্যাট লিস্ট অ্যানিমেশন এন্ডে। রেন্ডার এন্ডে কোনো ঝামেলা হইলে ঠিক আছে, উই উইল রেন্ডার ইট अगेन, বাট মেইন উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের ওই কি বলে অ্যানিমেশন এন্ডে যেন কোনো অনেক পরে যে যদি কোনো প্রবলেম পাই যে অ্যানিমেশন এন্ডে মেজর কোনো মিস্টেক হয়ে গেছে, দেন প্রবাবলি এটা একটু ভেজালি। সো বেস্ট অপশন হচ্ছে আমরা এখানে আগে একটা প্রিভিউস করে নিলাম। তো নাইস, মোটামুটি একটা প্রিভিউস করে ফেললাম। লেটস ডু এখন আমরা এখন হচ্ছে মেইন লাইটিং এর কাজ শুরু করি। ওকে, জাস্ট সেভ করে নিলাম। আমরা রেন্ডার করব পুরাটাই, পরে প্রিমিয়ারে যে কিছু কাটছাট হবে, কিছু পরে থাকবে। সো সবসময় মাথায় রাখবেন যেন পরে যদি ফ্রেম লাগে যেন অ্যাড করা যায়। এটাই প্রসেস। আপনি মায়া থেকে কখনোই 100% আসলে এডিট লক করে বের করাটা খুব কঠিন। আমরা মায়া থেকে করে এডিট করে অনেক কিছু ফালাই, স্পিড আপ করি, বাড়াই, কমাই। সো একদম মায়া থেকে ফ্রেম লক করে বের করাটা খুব ভালো প্রি প্রোডাকশন ছাড়া খুবই কঠিন। সো বেটার হচ্ছে আই থিঙ্ক যে আমরা যে মেথডে করলাম, আমরা খুব কুইক অ্যানিমেট করে দ্রুত আগে একটা ড্রাফটিং স্টেজ করে তারপর আগে দেখে নিলাম জিনিসটা ওয়ার্ক করতেছে কিনা। বিফোর আমি বড় টাইম ইনভেস্ট করার আগে আমি আসলে ড্রাফটিং করতে খুব মানে এটা আমি ওয়ান অফ মাই ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল আমাদের স্টুডিওতে, যে বিফোর উই কমিট এনি রিসোর্স, মানে ধরেন অনেক দিন ধরে লাইটিং করতেছে, অনেক কিছু করলো, তার আগে আমি আগে খুব দ্রুত একটা প্রিভিউস আমরা লক করে ফেলার ট্রাই করি, যেন মানে অনেক রিসোর্স খরচ হওয়ার আগেই আমরা দেখতে পারি যে ওয়ার্ক করতেছে কিনা জিনিসটা। ওয়ার্ক আগে একটা স্ক্র্যাচ মেথড এটা ওয়ার্ক করলে দেন আমি এখানে আরো সবাই টাইম ইনভেস্ট করলো, দ্যাটস মাচ বেটার অপশন। ওকে, লেটস ডু আ কুইক লাইট। Let's start with an HDRI. We can use Cosmos. স্যার আজকে মায়াতে স্ক্যাটারিং দেখাইতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, দেখা দিব। এটা একটু শেষ করে নেই, পরে স্কেটার দেখাবো, সমস্যা নেই। Let's get a studio HDRI inning. Okay, I think that's a good starting point. আমরা একটু দেখি কেমন লাগতেছে শটটা। লুকস গুড। আমরা একটু এইচডিআরটাকে ঘুরাই। সবসময় এইচডিআর দিয়ে আগে এইচডিআরটাকে ঘোরাবেন, অনেক সময় দেখে মনে হয় এটাই ঠিক আছে আর দরকার নেই, বাট এইচডিআরটাকে অবশ্যই একটু রোটেট করে দেখেন, আরো বেটার অ্যাঙ্গেলও থাকতে পারে। আপনি যদি ডোম শেপটায় যান, এই যে এই ট্যাপটায় যদি আসেন, এখানে হরাইজন্টাল রোটেশন পাবেন, একটু ঘুরায় দেখেন যে আরো বেটার অ্যাঙ্গেল পাওয়া যায় কিনা। দেখছেন, দিস ইজ মাচ নাইসার, গিভিং এ ভেরি গুড ফ্রন্ট ফেসিং লাইটিং। ঠিক আছে, প্রবাবলি আমি এইচডিআরটা ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে দিব, অপশন ইনভিজিবল, ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই না। আচ্ছা, নাইস স্টার্টিং পয়েন্ট। আই থিঙ্ক আমরা এগুলাতে একটু ইন্টারেস্টিং ম্যাটেরিয়ালস দিতে পারি। ম্যাটেরিয়ালস এর জন্য আপনারা এই যে এখানে কসমোসে তো এখন সবই দিয়ে দিছে, কাস্টম ম্যাটেরিয়াল টাটেরিয়ালও বানাইতে হয় না, 5000 এর উপরে ম্যাটেরিয়াল এখানে আছে। So you can go ahead and find whatever you want. Just give some এই রাফ আয়রন টাইপের কিছু দিতে পারি, দেখি কেমন লাগে। এটাকে নিয়ে আসলাম এক্সপোর্ট করে, এটা আপনি হাইপার শেডে পেয়ে যাবেন। এই যে আয়রন ম্যাটেরিয়ালটা, অবজেক্টটা ধরে রাইট ক্লিক, অ্যাসেন্ড ম্যাটেরিয়াল টু দ্য সিলেকশন, এটাতে ধরে অ্যাসেন্ড ম্যাটেরিয়াল টু দ্য সিলেকশন, সি কেমন লাগে। একটু রিপিট করতে হবে টেক্সচারটা, এই আপনার বেশি গ্রাঞ্জি লাগছে। কসমোসের ম্যাটেরিয়াল গুলো বেশ ডিফারেন্ট, এটা নর্মাল ম্যাটেরিয়ালের মতো না। এটাতে যদি আপনি রিপিট করতে চান ইউভিতে, এখান থেকে প্রবাবলি আপনি স্কেল কমালে, হ্যাঁ এখান থেকে আপনি স্কেল কমালেই রিপিট করা যাবে।
So we can do like 20 by 20. Yeah, বাড়াতে হবে স্কেল 200 by 200 করি। নেক্সট এখন একটু ছোট আসছে, আরো বাড়াই, লেটস ডু লাইক 400 by 400। প্রবাবলি টেক্সচারটা জমতেছে না খুব বেশি, জুতা থেকে ভাঙা মানে বেশি অ্যাটেনশন নিয়ে নিচ্ছে। এই ফেসে বেশ ভালোই লাগতেছে। ও সরি, আমরা রিপিট মনে হয় এই ফেসেরটাতে করছি না। এই ফেসে বেশ ভালোই দেখাচ্ছে, এটাতে নট সো মাচ। একটু সিম্পলিফাইড ম্যাটেরিয়াল দিই দেখি। লেটস সি, খুব বেশি শাইনি দেওয়া যাবে না, তাইলে আবার চোখ ওইখানেই যাবে। We can try something to different. It can be glass as well. দেখি কেমন লাগে। প্রবাবলি খুব বাজে লাগবে, বাট এটা ভালো লাগবে না। ট্রাই করে দেখি। এই জায়গাতে আপনাদের এই ট্রায়াল এররটা আর কি, ঠিক আছে? এটা আসলে আগে একবার বাসা থেকে করে আসবেন, যেন পরীক্ষার হলে খুব দ্রুত এটা আসলে এক্সিকিউট করা যায়। এটা কিন্তু এখানে বসে কি দিব, কোনটা পছন্দ হয় কোনটা না হয়, এটা কিন্তু এই আসলে ঠান্ডা মাথায় সময় নিয়ে করতে হবে। 4-5 রকমের জিনিসপত্র দিয়ে দেখতে হবে কোনটা ভালো লাগে। সো মেক শিওর করেন যে ওই ওই মানে কি বলে, ওইটা বাসা থেকে করে আনাটাই বেটার। একটা মানে বাসা থেকে একটা আইডিয়া নিয়ে আসেন যে আমি এই টাইপের কিছু করতে চাই বা দিতে চাই। আদারওয়াইজ অল্প সময়ের মধ্যে এই 4-5টা ম্যাটেরিয়াল আপনাকে তো কয়েকটা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে কোনটা ভালো লাগে, বিভিন্ন কিছু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, যেটা আমরা করছি এখন। সো মিড লাইফ পরীক্ষাতে আগে থেকে একটু প্ল্যান নিয়ে এসেন যে কি টাইপের জিনিসপত্র করতে চান, ইফ পসিবল যে কোন ম্যাটেরিয়াল দিতে চান, ঠিক আছে? সো দ্যাট পরে অল্প সময়টা এক্সিকিউট করা যায়। Anyways, I think that's fine. It's kind of like grungy. একটু তারপরে ভিউপোর্ট সাবডিভিশন অন করা। I think that's a fine, মানে বেশ রাস্টিক টাইপের একটা লুক, খারাপ না আই থিঙ্ক ফর দ্য টাইম বিং। Okay, or we can just use something simple. I think that's fine. I think that's more like ক্লাসি লুক। জুতাটাকে এখন হাইলাইট করা যাইতেছে, ব্ল্যাকের সাথে ব্ল্যাক হারায় যাচ্ছিল। আই থিঙ্ক দ্যাটস মাচ বেটার। তারপর আপনারা লাইট করবেন আপনাদের মতন করে। আমরা লাইট নিয়ে অনেক কথা বলছি, আজকে আবার ফ্রেশ করে লাইট দেখানোর দরকার নেই। আই ফিল লাইক এটার সাথে এইচডিআর এর সাথে আরো এক্সট্রা কিছু এআই লাইটস দিবেন, জাস্ট টু মেক ইট মোর পপ। আমি একটা টপ লাইট দিলাম এই শ্যাডোটা তৈরি করার জন্য, প্লাস উপরে একটু লাইটিং নিয়ে আসার জন্য। উইদাউট ইট আর উইথ ইট, ঠিক আছে? সুন্দর একটা উপরে একটা হাইলাইট চলে আসছে। ওকে, আমরা একটা পার্সপেক্টিভে চলে যাই। এখন আর আমার এই ভিউ পোর্টে ডিএটি এর দরকার নেই, যেহেতু আমি ক্যামেরা লক করে ফেলছি। মেবি একটা বিম লাইট দেওয়া যেতে পারে এই জায়গাতে একটু সেপারেশন করার জন্য। ডুপ্লিকেট করলাম, এডিট ডুপ্লিকেট, লাইটটাকে ডুপ্লিকেট করলাম।
দ্যাটস নাইস। ওকে, আপনারা আরো যত্ন করে করবেন, এখানে আরো জিনিসপত্র অ্যাড করবেন। এই লোগোতে, প্রিডিশন লোগোতে একটা এক্সট্রা লাইট ডিমান্ড করে জাস্ট ফর লোগো ইটসেলফ, যেহেতু দিস ইজ দ্য মেইন ব্র্যান্ড। সো ব্র্যান্ডিংটা ভালো করার জন্য হয়তো আমরা একটা লাইট অ্যাড করতে পারি, লাইটটাকে আমরা অ্যানিমেট করতে পারি সো দ্যাট ওই যে রিফ্লেকশন ইয়েতে যায়। ঠিক আছে, সো এরকম আমরা লাইটও অ্যানিমেট করতে পারি। তো লাইটটাকে ইনভিজিবল করে দিই, ইনভিজিবল বড় করি লাইটটাকে, পাওয়ার কমায় দিই, অনেক বেশি পাওয়ার আছে, মেক শিওর করেন পাওয়ার টাওয়ার কমায় এটাকে সুন্দর একটা ব্যালেন্সে নিয়ে আসেন। আই থিঙ্ক দ্যাটস নাইস। এখন আমি যদি একটু আমার অ্যানিমেশনটা দেখি, ওকে, সো স্টার্ট উইথ ডার্ক, ওকে, দেন উই গেট দিস রিভিল। এই জায়গাতে লাইটটা একটু ঝলসায় যাচ্ছে, আপনারা একটু অ্যানিমেশনে দেখে নিন যে কোনো জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে কিনা। সবসময় চেক করে করে দেখেন ফ্রেমগুলা, জাস্ট একটা ফ্রেমে লাইট করে ছেড়ে দিয়েন না, সবগুলা ফ্রেমে কিন্তু আপনার ভালো আসতে হবে। ঠিক আছে, ওকে, তো যেখানে ঝলসায় যাচ্ছে ওইখানে লাইটটাকে একটু সরায় দিন। ঠিক আছে, তো আমি আর ওইগুলাই গেলাম না, আপনারা ওই ফাইন টিউনের কাজগুলা করেন, দ্যাটস দ্য মেইন টেকনিক। সো যখন আপনাদের এটা মোটামুটি আপনারা স্যাটিসফাইড হবেন যে পুরা টাইমলাইনটা ঠিক আছে, রেন্ডার লুক ইজ ফাইন, সবকিছু ঠিক আছে, এখন আমরা এটাকে আইপিআর এর পর একটা বাকেট রেন্ডার দিয়ে দেখবো কেমন আসে। একটু রেন্ডার সেটিং নিয়ে এখন দ্রুত কথা বলে ফেলবো, এগুলা নিয়ে আমরা পরে অনেক বিস্তারিত আলোচনা করব। আপাতত যেহেতু আপনাদের প্রজেক্টের জন্য লাগবে, এটা আমরা মিডের পরে আলোচনা করব, আবার সমস্যা নেই, যেহেতু আপনারা মিডের পরে হচ্ছে কুইজ 2 তে যখন এটা দিবেন তখন তার আগে আমি তো ক্লাস পাবোই, তার আগে আমরা রেন্ডার সেটিং টেটিং নিয়ে একটু কথা বলবো। ডিফল্ট পিএনজি ঠিক আছে, অ্যানিমেশনটা অন করে দেন। অ্যানিমেশন এটা কত, এখান থেকে আমাদের হচ্ছে 1 থেকে 0 থেকে 50 পর্যন্ত, 0 থেকে 50, এগুলো সব ঠিক আছে। রেন্ডার হবে শর্ট 1, শুধুমাত্র শর্ট 1 ক্যামেরাটা রেন্ডার হবে। রেজোলিউশন 720p HD 720, কেউ চাইলে 1080 করতে পারেন, ইউ আর ফ্রি টু ডু। আই প্রেফার 1080 বা 720 ইজ ফাইন। এখানে আর কোনো সেটিং নাই, সো কমন সেটিং থেকে শুধুমাত্র পিএনজি ইমেজ ফরম্যাট পিএনজি ইজ ফাইন। অ্যানিমেশনের ইয়েটা সিলেক্ট করে দিলাম, ডিসেবল থেকে স্ট্যান্ডার্ড দিয়ে বললাম যে 0 থেকে 50 পর্যন্ত তুমি অ্যানিমেট করবা। ক্যামেরাটা বলে দিলাম শর্ট 1 তুমি অ্যানিমেট করো, আর রেজোলিউশনটা বলে দিলাম। আর এখান থেকে ভিরে ট্যাব থেকে আমি স্যাম্পলার টাইপ প্রগ্রেসিভ আছে, প্রগ্রেসিভ থেকে এটাকে বাকেট করে দিলাম। বাকেটে আমি ম্যাক্সিমাম সাবডিভিশন দিয়ে দিলাম 12। 12-এর বেশি আপাতত রেন্ডার করার দরকার নেই। 12তেও যদি আপনার নয়েজ আসে 16 পর্যন্ত যাইতে পারেন, বাট 12 ইজ ফাইন। ঠিক আছে, 1 12। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে তো না? জি স্যার। ওকে, তাহলে সমস্যা নেই। আপনারা এগুলো একটু র্যাপিড ফায়ার পেসে যাচ্ছি, কারণ এখানে অনেক জিনিসপত্র আছে, আমাকে এখানে অনেক কথা বলতে হবে, যেটা আমরা সামনের ক্লাসগুলোয় বলবো। বাট আপাতত ফর জাস্ট সেক অফ দিস এক্সাম, ঠিক আছে, আমরা এটা একটু ফাস্ট দেখা দিই। আপনারা এটা সবাইকে দিয়ে দিন, আপনারা জাস্ট রিপিট থেকে সেটিং গুলো আমি যা যা করতেছি আপাতত করে যান। উই উইল টক ডিটেল অ্যাবাউট ইট, কেন কি করলাম এটা নিয়ে বিশাল কথাবার্তা আছে এখন। আসলে এই কথাবার্তা বলতে গেলে আর সামনে অন্য কিছু দেখানো যাবে না। সো লাইক 1 12 ইজ ফাইন, 1 10 করতে পারেন কেউ, 1 12 ইজ ফাইন অ্যাজ ওয়েল। এগুলা কোনো সেটিং চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে ওভার থেকে শুধু ভিউপোর্ট সাবডিভিশন এটা অন করে দিয়েন, বাকি যা আছে আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, এভরিথিং ইজ ফাইন। এখন আপনি যদি এখান থেকে এই জায়গা থেকে যদি আপনি জাস্ট আপনার ক্যামেরাটা থেকে ধরে রেন্ডার চাপ দেন, এখান থেকে সে একটার পর একটা ফ্রেম এখন রেন্ডার করা শুরু করবে। একদম 0 ফ্রেম থেকে 50 ফ্রেম পর্যন্ত একটা একটা করে রেন্ডার করা শুরু করবে। ঠিক আছে, এই যে এটা প্রথম ফ্রেম। ঠিক আছে, 720p তে আপনার একবারতেও খুবই ফাস্ট রেন্ডার করে ফেলতে পারবেন, কারণ এটা তো প্রোডাক্ট অনেক কমপ্লেক্সিটি কম। ঠিক আছে, ফার্স্ট ফ্রেম রেন্ডার করা শেষ হয়েছে, সেকেন্ড ফ্রেম রেন্ডার করা শুরু করছে। ঠিক আছে, অটোমেটিক একটার পর একটা ফ্রেম এখন রেন্ডার হতে থাকবে। 50টা ফ্রেম অটোমেটিক একটার পর একটা রেন্ডার হয়ে যাবে। 2টা ফ্রেম হয়ে গেছে, এই যে 3 নাম্বার ফ্রেম শুরু হচ্ছে, হয়ে গেছে। আর এগুলা চলে যাবে সব আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারের ইমেজ ফোল্ডারে, এই যে অটোমেটিক সে প্রজেক্ট ফোল্ডারের ইমেজে যে সেভ হতে থাকবে। এই যে দেখছেন 2টা ইমেজ সেভ হয়ে গেছে, এই যে 3 নাম্বারটা সেভ হচ্ছে। ওকে, এখানে একটার পর একটা সেভ হবে। এটাকে প্রিমিয়ার বা আফটার এফেক্টে নিয়ে পোস্টে কাজ টাচ করে জোড়া টোড়া দিয়ে প্রজেক্ট জমা দিয়ে দিবেন। এফেক্ট যা যা অ্যাড করার অ্যাড করে জমা দিয়ে দিবেন। ওকে,
ঠিক আছে। তাও কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদিও আমাদের মিডের মধ্যে রেন্ডার করে দেখাইতে মানে আমাকে দেখাইতে হবে রেন্ডার হচ্ছে কিনা এটাই, বাট মেইন ফাইলটা আমরা মিডের পরে জমা দিলেও হবে কুইজ 2 হিসেবে। ঠিক আছে, সো তখন আমরা চাইলে যার যার প্রবলেম হইলে এগুলো নিয়ে আবার ডিটেল আমরা আলোচনা করব এর পরের ক্লাসগুলোতে, আর একটু আমরা সুন্দর করে আলোচনা করব। এখন যেহেতু আমাদের হচ্ছে কি বলে আম, আরো কয়েকটা জিনিস টুকটাক দেখতে হবে এই ডিজাইনটা করার জন্য, সেক্ষেত্রে আমরা একটু স্লো একটু ফাস্ট গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিন ফাইল, আমার সবাইকে ক্লিন ফাইল এসে কাজ করবে। আমাকে আমার সামনে ক্লিন ফাইল ওপেন করে তার অ্যানিমেশনের শর্ট দেখে আমার সামনে লাইটিং করে রেন্ডার করবে। ঠিক আছে, ওকে। সব ক্লিন ফাইলে কোনো টেক্সচারটা থাকবে, খালি জুতার টেক্সচার থাকবে আর কি। জুতার টেক্সচার আপনি আপনার সেট যেটা বানাইছেন এগুলা নিয়ে আসবেন। ঠিক আছে, সেট টেটে ম্যাটেরিয়াল দিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, বা ম্যাটেরিয়াল আমার সামনেও দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, কি ফ্রেম দিয়ে রাখবেন, সব অ্যানিমেশন সব করে নিয়ে আসবেন। ঠিক আছে, অ্যানিমেশন আমার সামনে করার দরকার নেই, অ্যানিমেশন করে নিয়ে আসবেন। চাইলে আমার সামনেও করতে পারেন, বাট মাই কোর্স ইজ লাইটিং রেন্ডারিং, সো আমি রেন্ডারিং পার্টটা লাইটিংটা দেখবো আর কি। ঠিক আছে, বাট আপনি যদি করতে চান বাসা থেকে করে নিয়ে আসতে পারেন, দ্যাটস ফাইন। বাসা থেকে করে নিয়ে আসে আমি প্রেফার করবো, এখানে অ্যানিমেশন করতে গেলে সময় যাবে, কারণ 1.5 ঘন্টার মাত্র এক্সাম। আপনাদের এক এক ব্যাচে হয়তো 12-13 জন 15 জন করে থাকবে, সবার ডেস্কে যে যে দেখতে গেলে ওই অ্যানিমেশনের প্রবলেম সলভ করা খুব ডিফিকাল্ট। স্যার আপনি ফাইল জমা নেবেন কোনটা, কোন ধরনের ফাইল জমা নেবেন? আমি ফাইল কোনো কিছু জমা নিব না, আমি আপনাদের ওইখানে অন দ্য স্পট মার্কিং করব। আচ্ছা স্যার। ঠিক আছে, কোনো ফাইল ওই দিন জমা দেওয়ার প্রয়োজন নেই, জমা দিবেন কুইজ 2 হিসেবে। ঠিক আছে, আলাদা করে জমা দেওয়ার কিছু নাই, ওইটাই আমি অন দ্য স্পটে দেখে মার্কিং করব। ঠিক আছে, ওকে। তো এইভাবেই দেখছেন একটার পর রেন্ডার হচ্ছে ভেরি হাই কোয়ালিটি, মানে সুয়েট মডেল টেক্সচার খুবই ভালো। সো আপনাদের রেন্ডার খুবই সুন্দর হওয়ার কথা, যদি লাইটিং একটু সামান্য এফোর্টও দেন লাইটিং এ, শুড লুকস রিয়েলি নাইস। আর যদি একটু প্ল্যানিং ঠিক মতো করেন, অ্যানিমেশনটা মোটামুটি একটা স্টেজ পর্যন্ত করতে পারেন, খুব কমপ্লেক্স কিছু না করে সিম্পলিফাইড ওয়েতেই করেন, ভালো একটু পোস্ট করতে পারেন, দিস শুড লুক রিয়েলি গুড। সো এনিওয়েজ আমি স্টপ করে দিলাম। আই থিংক ইউ গেট দ্য আইডিয়া, একটার পর একটা ফ্রেম এখন হইতে থাকবে, ইউ সি অল দ্য ফ্রেমস আর হিয়ার। ওকে, আচ্ছা। সো তাহলে এইটা গেল লাইটিং প্রথম শটটা। একইভাবে আবার দ্বিতীয় শটটাও সেম ভাবে রেন্ডার করে ফেলবেন। দ্বিতীয় শটটা আমাদের 50 থেকে 80 পর্যন্ত। সো দ্বিতীয় শটটা রেন্ডার করার জন্য আবার রেন্ডার সেটিং এ যে এবারে স্টার্ট ফ্রেম করে দিবেন হচ্ছে 51 থেকে 80। ঠিক আছে, আর ক্যামেরাটা চেঞ্জ করে শট 1 ছিল এটাকে শট 2 করে দিবেন। দিয়ে আবার যদি এখন আপনি রেন্ডার দেন, যদি আমি শট 2 লাইটিং করি নি, আগের লাইটিং ই আছে, লেটস সি কি হয়। আমি যদি শট 2 থেকে রেন্ডার দিই, শট 2 থেকে আপনার রেন্ডার করা শুরু করবে। ক্লোজ শট গুলো রেন্ডার হইতে সময় লাগবে, মাথায় রাখবেন। ক্লোজ শট গুলো রেন্ডার হতে টাইম বেশি লাগবে। দেখছেন এটা এখন অনেক বেশি সময় লাগতেছে আগের থেকে। সো ক্লোজ শটে যত ক্লোজে যাবেন জিনিসপত্র বেশি, এগুলো আসলে রেন্ডার হইতেও সময় লাগবে। সো একটু টাইম ম্যানেজমেন্ট করে কাজ করেন, যখন কুইজটা জমা দিবেন যেন সুন্দর করে দিতে পারেন। আর 25 তারিখ আপনারা যখন ফাইল জমা দিবেন নেক্সট, আমার তো আপনাদের সাথে ক্লাস আছে কয় তারিখ? এই শনিবারই তো ক্লাস আছে না? হ্যাঁ, এই শনিবারই যেহেতু দেখাবো, ওই শনিবারই আপনারা যাদের যাদের হয়ে যাবে আমাকে দেখায় ফেলেন। সামনাসামনি একবার দেখায় নিতে পারলে ভালো। আচ্ছা, শনিবার কি কয় তারিখ পরে? আমাদের তো ডেট চলে আসে জমা দেওয়ার। স্যার আমরা 25 তারিখ কি কুইজের ফাইল জমা দিব? হ্যাঁ, কুইজের ফাইল জমা দিবেন। স্যার কুইজ 1 2 কি একসাথে? না না না, কুইজ 1 শুধু। কুইজ 1 হচ্ছে এই প্রজেক্ট কিভাবে করবেন তার উপরে, ওইটার মানে অ্যাডভার্টাইজমেন্টটা কিরকম হবে সেটার উপর। কুইজ 2 তো ফুল প্রজেক্ট জমা দাও, এটা মিডের পরে। ও 25 তারিখ শনিবার, ঠিকই আছে, বেস্ট 25 তারিখ শনিবারই। নেক্সট ক্লাসে তো আমাদের ডেটই, নেক্সট ক্লাসে সবাই আমরা ক্লাসেই আমরা দেখে ফেলবো একটা একটা করে। ঠিক আছে, তো সবাই নেক্সট ক্লাসে প্রজেক্ট প্রেজেন্টেশন নিয়ে আইসেন, যে মানে কুইজ 1টার সাথে করে নিয়ে আইসেন, যেন আমরা সাথে সাথে দেখে ফেলতে পারি আপনারা কি করতেছেন, কোনো ক্রিটিক দেওয়ার থাকলে সাথে সাথে দিয়ে ফেলতে পারি। ওকে, হ্যাঁ স্যার বলেন। স্যার কুইজ 1টা কি স্ক্রিপ্টের কাজ? একজন করে বলেন, একজন বলেন। হ্যাঁ বলেন। স্যার কুইজ 1টা কি শুধু স্ক্রিপ্টের কাজ? হ্যাঁ, স্ক্রিপ্টের কাজ কিভাবে করতেছেন, প্ল্যানিং অফ দ্য এন্টায়ার অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, আপনি কিরকম অ্যানিমেশন করতে চান, কোনটা আপনার রেফারেন্স, কি কি শর্ট থাকবে সেখানে, এই পুরা জিনিসের প্রজেক্ট প্ল্যানিংটা, এই একটা যে বানাবেন এটার প্রজেক্ট প্ল্যানিং। মিড হচ্ছে অ্যানিমেশনটা বাসা থেকে করে এনে আমাকে লাইটিং করে দেখাবেন যে আপনি লাইটিং পারেন। কুইজ 2 তে আপনি প্রজেক্টটা জমা দিবেন সব শেষ করে।
বুঝতে স্যার, পারছি? আমাদের হ্যাঁ। কাছ থেকে কুইজ ওয়ানে কি কি টাইপের ফাইল নেওয়া হবে? পিডিএফ জাস্ট প্রজেক্ট প্ল্যান, পিডিএফ, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি জাস্ট মানে আপনার প্রজেক্ট বুঝতে পারলে হয়েছে। ঠিক আছে, ওকে। অল ইউ নিড টু ডু ইজ টু, বাট পিডিএফ দিয়েন, পিডিএফ দিলে সব জায়গায় ওপেন করা যায়, ফোনে টোনে ওপেন করা যায়, ইজি টু রিড। মেক শিওর করেন পিডিএফ দেন, ঠিক আছে? যদি ভিডিও থাকে লিংক দিয়ে রাখেন, সমস্যা নেই। পিডিএফ বা পাওয়ার পয়েন্ট পিপিটি দিতে পারেন, আই থিঙ্ক দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। ওকে, সো দেখছেন এখন কিন্তু অনেক বেশি সময় লাগতেছে একটা ফ্রেম হইতে। সো একটু মাথায় রেখে কাজ করেন যে ইয়ে কত আছে, সেই হিসেবে কাজ করেন, ঠিক আছে? ওকে, এনিওয়েজ ইউ গেট দ্য আইডিয়া। এভাবে আসলে আমরা ফার্স্ট ইয়ারটা শেষ করব। অ্যানিমেশন গুলো আমরা বিল্ড করব। নেক্সট ক্লাসে আমি, আজ যেহেতু আমার ফিজিক্যাল ক্লাস আছে, আমি আরো জিনিসপত্র নিয়ে কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, লাস্টলি কুইকলি একটু স্ক্যাটারিংটা দেখায় দিই। আই থিঙ্ক স্ক্যাটারিংটা একটু জাস্ট খুব দ্রুত আই ক্যান গো। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? প্রজেক্ট প্ল্যানিং আগামীকালকের 25 তারিখের কুইজ 1 নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? নাই স্যার, নাই স্যার। ওকে, ঠিক আছে। আলবি, তাও আপনি যেটা করেন সবাইকে একটু ব্রিফ করে দিন। আই থিঙ্ক অনেকেই ক্লাস মিস করছে। ঠিক আছে, আপনি জাস্ট একটু ক্লাসে আগামীকালকে ব্রিফ করে দিন, সবার সাথে দেখা হলে যে দিস ইজ হোয়াট উই আর গোইং টু ডু। আমরা একটা বানাচ্ছি প্রেজেন্টেশনটা, জাস্ট একটা ইয়েতে কি কি করতে চাই, এটার সাথে ইমেজ থাকতে পারে, ইমেজ রেফারেন্স। আপনি লিখলেন যে আমি এটা করতে চাই, এই একটা দেখে আমি এটা ইন্সপায়ার হয়েছে, আমার এই একটা ভালো লাগছে, আমি এটার আদলে একটা কিছু করতে চাই, যেখান থেকে আমি এই শটটা এরকম রাখতে চাই, সেকেন্ড শটটা এরকম রাখতে চাই, তিনটা শট রেখে এটা জিনিসটা করতে চাই, এই আমার জিনিসটা হবে। ঠিক আছে, এই প্রজেক্ট প্ল্যানটা, কেউ কারো ফাইল কপি করেন না। এই পুরো আপনাদের এই পুরো সিস্টেমটাই রিভ্যাম্প করা হইতেছে জাস্ট বিকজ অফ স্টুডেন্টস একজন আরেকজনের প্রজেক্ট ফাইল কপি করে, ইয়ে করে। সো এই আইডিয়া একজন আরেকজনের সাথে মেলার প্রশ্নই ওঠে না, প্রত্যেকেরটা ইউনিক হওয়ার কথা। সো ট্রাই টু মেক শিওর টু ডু ইউর ইউনিক থিং। প্রজেক্টটা সিম্পল হোক, খুব বেসিক কিছু হোক, বাট প্লিজ ট্রাই টু ডু ইট বাই ইউর ওন। আরেকজনের থেকে শর্ট নিয়ে জোড়া দিয়ে এগুলো আসলে খুব ইজিলি বোঝা যাবে। এবার তো আসলে ওই সুযোগই নাই। প্রত্যেকের শর্ট ডিফারেন্ট, সিন ডিফারেন্ট, ইয়ে ডিফারেন্ট। ট্রাই টু হ্যাভ এ বিট অফ ইউনিকনেস, কারণ আপনারা এখন একটা ক্রিয়েটিভ জায়গায় পড়াশোনা করতেছেন। অ্যাট লিস্ট ইউজ ইউর ব্রেইন আ লিটল বিট। মানে জাস্ট একজন আরেকজনের ফাইল দেখে তার মতন শর্ট কপি করে দরকার কি? 20টা মিনিট টাইম দেন, 20টা মিনিট একটা ভালো একটা নাইকের যে কোনো একটা জুতার অ্যাড দেখে ওখান থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা একটা কিছু করতে চাই। যদি কিছু না হয়, আপনার এন থেকে যদি ক্রিয়েটিভিটি না আসে, আপনার তো সময় না থাকে, সিম্পল 2টা 3টা সুন্দর সুন্দর ক্যামেরা মুভ করলেই শুড বি ফাইন। ঠিক আছে, আর যারা ভালো কিছু করতে চান, এটাকে প্রফেশন হিসেবে নিতে চান, দে ট্রাই টু মেক সামথিং সিরিয়াস। আপনাদের আমি দেখেই বুঝে যাবো যে হু ইজ হেয়ার টু স্টে আর হু ইজ জাস্ট হেয়ার টু পাস দ্য ক্লাস। সো দ্যাটস নট আ বিগ, মানে আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু যে আপনি যদি সিম্পল প্রজেক্টও জমা দেন, আমার সমস্যা নাই। আই উইল মার্কেট বেসড অন দ্য লাইটিং কোয়ালিটি এন্ড এভরিথিং। বাট যারা এক্সট্রা কিছু করতে চান, আই থিঙ্ক দিস ক্যান বি আ ভেরি গুড প্রজেক্ট। আমি আপনাদেরকে অনেক হাই কোয়ালিটি মডেল টডেল সবকিছু প্রোভাইড করছি। আপনারা চাইলে খুব অল্প একটু এফোর্ট দিলে একটা ভালো কিছু করতে পারেন, যেটা আপনারা আপনাদের পোর্টফোলিও পিস হিসেবে ইউজ করতে পারেন। এবং আমি আবার বলছি যে প্রোডাক্ট ভিজুয়ালাইজেশনের কাজ মার্কেটে অনেক আছে, অনেকেই লোক খুঁজছে, আমরা নিজেরাও প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন লোক খুঁজতেছি। সো কাজেই দ্য অপরচুনিটি ইজ প্রিটি বিগ। সো আপনারা ভালো কাজ করতে চাইলে এখান থেকে অনেক গুড অপরচুনিটি তৈরি হতে পারে আর কি। সো মেক শিওর করেন যে এটাতে একটু যত্ন করে এই প্রজেক্টটা করেন, একটু সময় দেন, রিসার্চ করেন। এট দ্য এন্ড অফ দ্য রেজাল্ট যদি ভালো না হয়, আপনার রিসার্চটাও যদি ভালো হয়, যে আমি একটা ভালো রিসার্চ করছি, কালেক্ট করছি, বাট হয়তো সময়ের কারণে কিছু জিনিসপত্র কম বেশি হচ্ছে, ওইটা কনসিডার করা যাবে। ঠিক আছে, বাট প্ল্যানিংটা যেন থাকে, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু। এটা করতে চাই, এরকম একটা জিনিস বানাতে চাই, ভিশনটা যেন আমি আপনাদের পাই, দ্যাটস মাই মেইন থিং। এবার যেহেতু ডিফারেন্ট প্রসেসটা ডিফারেন্ট, আই ফিল লাইক দিস ইজ এ গুড অপরচুনিটি যে প্রত্যেকের সাথে 1 to 1 প্রত্যেকের ভিশনটা বোঝা যে কি করতে চাই। ঠিক আছে, সো এনিওয়েজ, ওকে। সো লেটস কুইকলি আমরা একটু স্ক্যাটার দেখি। নট নেসেসারিলি স্ক্যাটার আপনাদের করতে হবে, আই ডোন্ট রিকমেন্ড। কেউ করতে চাইলে করতে পারেন। কেউ যদি মনে করেন একটা ঘাসের কিছু বানাবেন, লেটস আমরা এটাকে আমি একটু ডিফর্ম করি, আমি একটু সাবডিভিশন বাড়াই, লেটস গেট মোর সাবডিভিশন সো দ্যাট এটাকে ডিফর্ম করা যায় প্রপারলি। দেন আমি এখান থেকে একটা ডিফর্মার ইউজ করতে পারি, ডিফর্ম নন লিনিয়ার। লেটস গেট let's get let's get a noise modifier, এই যে টেক্সচার মডিফায়ার। আমরা একটা টেক্সচার মডিফায়ার অ্যাড করি, এই টেক্সচার একটা নয়েজ প্লাগ করে দিই, নয়েজ, সো দ্যাট এটা একটু ইউনিফর্ম হয়ে গেল। অ্যামপ্লিটিউড কমাতে পারি, ফ্রিকোয়েন্সি রেশিও কমাতে পারি, ফ্রিকোয়েন্সি লাইক 0.5 or like আরো কম 0.2,
amplitude, threshold. জাস্ট আমি একটা আনইভেন একটা কিছু বানাতে চাচ্ছি আর কি। জাস্ট একটা ল্যান্ডস্কেপের মতন বানাইলাম আর কি। সো ইউ ক্যান গিভ মোর অ্যামপ্লিটিউড। ফাইন, ওকে। তো ধরেন এখানে আমি গ্রাস স্ক্যাটার করতে চাই, ঘাস, ঠিক আছে। সো ঘাস আপনার নতুন করে বানানোর দরকার নেই, কসমোসে প্রচুর ঘাস টাস আছে। ইউ ক্যান ইউজ কসমোস, সার্চ গ্রাস, মেনি গ্রাস, 2-3 রকম, 4 রকম, 5 রকম আপনার মন মতো ইউজ করতে পারেন। লেটস গেট লাইক আমরা 2 রকম ঘাস গ্রাস আমরা ইউজ করি। লেটস গেট দিস ওয়ান। আর হচ্ছে ধরেন এটার সাথে ধরেন একটু this one, 2 রকমের গ্রাফ আছে, ওকে। আমি একটা কুইক এইচডিআর দিয়ে ফেলি জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য। গেট অ্যান এইচডিআরআই, যে কোনো একটা জাস্ট দেখি ঘাস দুইটা কিরকম দেখতে। এটা একটু সরাই নিলাম, রেন্ডার দিয়ে দেখি। ও একটু করি বিরে সেট করা। ফিজিক্যাল ক্যামেরা করতে হবে, এই এইচডিআরটার পাওয়ার অনেক বেশি ভিড়ে। ফিজিক্যাল ক্যামেরা, এইচডিআরটা আমি ইনভিজিবল করে দিচ্ছি, ইনভিজিবল। তো 2 রকমের গ্রাফ আছে, এটা অনেক বড়, এটা অনেক ছোট। এটা আমরা পরে সাইজিং কন্ট্রোল করতে পারবো, সমস্যা নেই। বা আমরা চাইলে এখান থেকে এখন একটু ছোট করে ফেলতে পারি এই গ্রাফটাকে, so that they look good all together. So that's fine, okay. আচ্ছা, ভিডিও স্ক্যাটার খুবই পাওয়ারফুল। আমি খুব বেশি ইনডেপথে যাব না, I'll show you very briefly, বাট এটাতে ম্যাসিভ জিনিসপত্র করা যায়। এটা নিয়ে খুব সুন্দর ভিডিওর একটা টিউটোরিয়াল আছে, প্রায় 12-13 মিনিটের, ওদের অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা এটা ফলো করেন যারা ডিটেল নিয়ে কাজ করতে চান। এটাতে ইট ইজ ভেরি পাওয়ারফুল। সো এই যে এখানে আপনার ভিডিও স্ক্যাটার আছে, আপনি একটা ভিডিও স্ক্যাটার নোড নেন, এটা আপনার ভিডিও স্ক্যাটারটা চলে আসবে। এখানে কেওস স্ক্যাটার, এখানে কয়েকটা জিনিস আছে, টার্গেট কার উপরে হবে আর কোন কোন অবজেক্ট গুলো হবে সেটা ধরাই দিতে হবে। আমার টার্গেট হচ্ছে এটা, এই ফ্লোরটার উপরে আমি এটাকে স্ক্যাটার করতে চাই। তো আমি যেটা করতে পারি, আমার কেউ স্ক্যাটারে সেখান থেকে প্লেনটাকে ড্র্যাগ করে এনে এই অবজেক্টটা দিয়ে দিতে পারি। এই যে অবজেক্ট, এটা টার্গেট হয়ে গেল এই প্লেনের উপরে। আর কারা কারা ইয়ে হবে, এই দুইটা অবজেক্ট, এই গ্রাসটাকে এনে এখানে ছেড়ে দিলাম, আর হচ্ছে এই জাপান লন এটাকে এনে ছেড়ে দিলাম। দেখছেন, দেওয়া মাত্রই পুরাটা সুন্দর মতো সে স্ক্যাটার করে ফেলছে, ঠিক আছে। এবং আমি যদি নিচে নামি, এখানে অনেক কিছু ভ্যারিয়েশন আছে। এটা কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট, এটা এখন এটাও 100% আছে, এটাও 100% আছে। আমি কমায় দিই, এটাকে আমি জাপানি রে গ্লাসটাকে রাখি আমি 0.4%, মানে 40%, আর এটাকে ধরেন রাখলাম 20%, ঠিক আছে। একটু মানে একটু ইয়ে কমলো আর কি, একটু ফ্রিকোয়েন্সি কমলো এদের। এখানে নিচে গেলে স্ক্যাটারের অনেক রকম ইয়ে আছে। আমরা যেহেতু সারফেস স্ক্যাটার করতেছি, আমরা এখানে চাইলে কমাই, মানে কাউন্ট কমাই দিতে পারবো। এখন 1000টা স্ক্যাটার হচ্ছে, আমরা এটাকে 200 করে দিতে পারি, যাতে একটু কম হয়, ঠিক আছে। ওকে, এটা সুন্দর, দেখছেন সারফেসের সাথে সুন্দর করে মিলে গেছে। সো আমরা কাউন্ট আরো কমাই দিই, জাস্ট লেটস 200, লেটস ডু লাইক 50 ফর নাও, ওকে। তো এখন যদি আমরা একটু দেখি, ওকে, দেখছেন আপনার অলরেডি স্ক্যাটার হয়ে গেছে, ওকে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, সো স্ক্যাটার হয়ে গেছে। আপনি চাইলে এখন এটা যদি আরো বাড়ান, গিভ লাইক 100, স্যার স্ক্যাটার গুলো কন্ট্রোল বেড়ে গেল। করতে লাইক আমি স্পেসিফিক এই জায়গায় চাচ্ছি, এই জায়গায় মানে কন্ট্রোল ওইটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি চাইলে আলাদা ধরে এনে, এই যে এখান থেকে ধরে এনে দুই একটাকে আলাদা হাতে বসাইতে পারেন, ঠিক আছে। বাট
স্ক্যাটারের মেইন উদ্দেশ্য হচ্ছে এটাকে আমি ইন্ডিভিজুয়াল এভাবে কন্ট্রোল করার অপশন নাই যে এই একটা কি ধরে সরান দেবো, এরকম অপশন নেই। বাট এখানে বেশ কিছু প্রসিডিউরাল অপশন আছে যেটা দিয়ে আপনি যে ডেনসিটি টেক্সচার অ্যাড করে দিতে পারেন। আপনি যদি এই যে এখানে যেটা বলছিলাম আর কি, এটা তো আসলে অনেক অপশন আছে। আপনি যদি একটা সাদা কালো ইমেজ বানায় নিয়ে আসেন, যে কালোতে দেখতে চান না সাদাতে চান, এই টেক্সচারটা এখানে প্লাগ করে দিলে যেখানে সাদা টেক্সচার থাকবে ওইখানে শুধু গ্রাস হবে, কালো গুলায় হবে না। ঠিক আছে, এরকম কাস্টম পেইন্ট করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, দ্যাটস দ্য অপশন ইজ দেয়ার। সো এখানে আরো অনেক অপশন আছে। বাই ডিফল্ট সে হচ্ছে যে স্লোপ অ্যাঙ্গেল, আপনি ঢাল টালে এগুলাতে করা যায়, অনেক কিছু আছে। অ্যামপ্লিটিউড, উপরের দিকে উঠতে গেলে আপনি যদি পাহাড় বানান, ওই উপরের দিকে উঠতে গেলে সে অটোমেটিকলি বুঝবে যে ল্যান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশি খারাপ হয়ে যাচ্ছে, ওই জায়গায় সে গ্রাস তৈরি করবে না। তো এরকম অনেক ফাইনার কন্ট্রোল আছে। সো এই কন্ট্রোল গুলো খুব বেশি গেলাম না, আপাতত আপনাদেরকে খুবই বেসিক জাস্ট একটা ওভারভিউ খালি দিলাম যে কিভাবে আপনারা করতে পারেন। এখানে আপনারা চাইলে এখন যদি অনেক বেশি চান, লেটস গো লাইক 500। ঠিক আছে, ভেরি নাইস কি বলে গ্লাস কাটার। ঠিক আছে, লুকস ভেরি নাইস। ওকে, খুবই ডেন্স এবং খুবই ডিটেল, এবং রেন্ডার টাইম যথেষ্ট ফাস্ট কম্পেয়ারিং সো মেনি গ্রাস স্ট্র্যান্ডস আর দেয়ার। ঠিক আছে, তো ভিএক কেওস স্ক্যাটার ইজ মানে খুবই চমৎকার এবং খুবই ফাস্ট এবং খুবই দ্রুত সময়ে করে ফেলা যায়। সো যেমন এখন যদি আমি ধরেন এর সাথে একটা গাছ নিয়ে আসি, tree, vegetations, for an example ধরেন একটা ছোট প্ল্যান্টস নিয়ে আসলে ভালো লাগবে এখানে। ধরেন ধরেন এইটা, এটা কি গাছে, এটা কি ওয়ালের সাথে না ওয়ালে ঝুলে আছে না মাটিতে? ওটা ওয়ালে ছিল। লেটস গেট সাম এই কারণ কিছু কাশফুল এড করি। বিশাল সাইজ, লেটস মেক শিওর করি এটা এত বড় সাইজের আমাদের দরকার নেই। এগুলোকে আমি অনেক সময় দূরে সরায় রাখি, কারণ এগুলো তাহলে সিনে আর আসবে না আর কি। আমি স্ক্যাটারের মধ্যে জাস্ট এটাকে অ্যাড করে দিয়ে দিই। এটা খুব অল্প চাই, আমি খুবই সামান্য পার্সেন্ট, 0.05, একদমই অল্প চাই, আরো কম চাই, লাইক 0.2। এখান থেকে আমি সেট করতে পারবো কাকে কতটুকু চাই। এইটাকে খুব অল্প পরিমাণে চাই, যেন আসলে আমার ওই গ্রাসের ইয়েটা ভরে না যায় একবারে। নাও ইউ হ্যাভ নাইস। যদি একটু বেশি ছোট হয়ে গেছে মনে হয়, এটা একটু বড় হতে পারতাম। এটাকে ধরে জাস্ট এই মাদার অবজেক্টটাকে যদি আপনি বড় করেন, সবগুলো বড় হয়ে যাবে আবার। 0.05, আর আরো বড় করা যায়। এটা সুন্দর লাগতেছে, একটা মাইক্রো ল্যান্ডস্কেপ টাইপের লাগতেছে। বেশি বড় হয়ে গেছে, 0.06। ওকে, সো দ্যাটস প্রিটি মাচ ইট। আমরা এটাকে একটা কুইক বাকেট রেন্ডার দিয়ে দেখতে পারি কেমন লাগতেছে। রেজোলিউশন অ্যাড করি 720p। বোঝা গেছে? ওকে, সো আমি জাস্ট মেইন বেসিক সেটিংটা দেখালাম। এটা অনেক অনেক সেটিং আছে। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার টুল। আপনারা খুব অল্প সময়ে মানে বিউটিফুল জঙ্গল টঙ্গল বানায় ফেলতে পারবেন। ঠিক আছে, একটাই ড্রব্যাক, এটাতে ঘাসগুলা নড়বে না, উইন্ড সিস্টেম নাই এটাতে আপাতত। আপনাকে ঘাসটা নাড়াইতে গেলে আপনাকে এটা স্পিড ট্রি থেকে বানাই নিয়ে আসতে হবে। গাছ বানানোর টুলের নাম আমরা যেটা দিয়ে কাস্টম গাছ বানাই, এই টুলটা হচ্ছে নাম হচ্ছে স্পিড ট্রি।
ভেরি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার, এটা দিয়ে গেম টেম সবকিছুর গাছ বানায়, কাস্টম গাছ। সো আপনাকে কাস্টম গাছ অ্যানিমেশন করে নিয়ে আসতে হবে অন্য জায়গা থেকে এনে, দেন এটা এখানে ফিট করতে হবে, একটু টিডিয়াস প্রসেস, বাট বিরাতে এটা নাই বিল্ট ইন, এটা বিল্ট ইন থাকলে খুব ভালো হতো। এই এত সুন্দর ল্যান্ডস্কেপ এটা যদি একটু না নড়াচড়া করে ইউজুয়ালি খুব বেশি ভালো লাগে না। সো ছোট্ট একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে এটার এই ইয়ে নাই, কি বলে, আনফরচুনেটলি এটার আপনার হচ্ছে উইন্ড সিস্টেম নাই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস প্রিটি গুড। তো আমি জাস্ট টু মেক ফান, আমি জাস্ট এটাতে একটু একটা সান দেই, একটা সান দিলে খুব ভালো লাগবে দেখতে। এটা আমি ডিরেকশনাল লাইট দিলাম, মায়ার লাইট একটা অ্যাড করলাম, জাস্ট টু খুব কুইকলি আমি একটা লাইট সেট করার জন্য, জাস্ট টু গিভ আ মোর সিনটাতে একটু ওয়ার্ম অ্যাড করার জন্য, আর কিছু না। I guess একটু ডিরেকশনাল লাইট না হলে এটাকে দেখতে মজা লাগতেছিল না। আই থিংক নাও ইটস লুকিং মাচ বেটার। আপনারা এটা এরিয়া লাইট দিয়েও করতে পারেন, কমপ্লিটলি ফাইন। ওকে, ঠিক আছে, রেন্ডার হইতে থাকুক, আমরা এই ফাঁকে একটু রোল কলটা করে ফেলি। অফ করি একটা মিনিট। আপনাদের পোর্টালটাও একটু স্লো, প্রবাবলি আমার ইন্টারনেট স্লো। ওকে, 064 আছে, 002, Present, sir. 005, Yes, sir. 007, Yes, sir. 010, Yes, sir. 011, Yes, sir. 012, Yes, sir. 013, Yes, sir. 015, ইয়েস স্যার 017, 017, 019, Yes, sir. 021, Yes, sir. 022, Yes, sir. 023, 025, 025 আছে, আচ্ছা 031, ইয়েস স্যার 023 আছে। একজন আরেকজন হাত তুলে দিয়েন না আবার। 031 আছে, ইয়েস স্যার 033, ইয়েস স্যার 041, Yes, sir. 043, Yes, sir. 045, Present, sir. 051, 057, 059, স্যার 057 ছিল স্যার। 059, 061, Yes, sir. 065, Yes, sir. 067, ইয়েস স্যার 071, 073,
075 ইয়েস স্যার, ইয়েস স্যার। 083 083 কি আছে? নেই। 085 প্রেজেন্ট স্যার 091 প্রেজেন্ট স্যার 103 সোহেলি আক্তার নাই 1060 প্রেজেন্ট স্যার। স্যার 051 ছিল এতক্ষণ। ওই আচ্ছা স্যার okay. ওল্ড সোর্স কোড আছে। হ্যাঁ ওল্ড সোর্স কোড আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ওল্ড কোর্সে যাচ্ছি এটা দিয়ে দেই